ঘটনার শুরুতে কিছু কথা পরিষ্কার না করলেই নয়। আজ আপনারা যে ঘটনাটি শুনবেন সেই ঘটনায় দুইটি আমলের কথা বলা হয়েছে। 1, ওয়াজিফা। 2, ইস্তেখারা। যারা জানেন না তাদের জন্য ওয়াজিফা ও ইস্তেখারা কি আমি বুঝিয়ে দিচ্ছি। ওয়াজিফা হল নির্দিষ্ট কোনো উদ্দেশ্য পূরণের জন্য আল্লাহর নাম বা কোরআনের নির্দিষ্ট আয়াতের তেলাওয়াত বা জিকির করা। এটি ইসলামিক প্রথায় বিশেষভাবে আল্লাহর সাহায্য পাওয়ার একটি পদ্ধতি হিসেবে পরিচিত। ওয়াজিফা মূলত এমন দোয়া যেগুলো ধারাবাহিকভাবে বা একটি নির্দিষ্ট সময় ধরে পড়া হয়। এটি সাধারণত ব্যক্তিগত সমস্যা সমাধান বা কোনো প্রয়োজন মেটানোর জন্য করা হয়। উদাহরণ, রিজিক বাড়ানোর জন্য সূরা ওয়াকিয়া পড়া, আল্লাহর ৯৯টি নামের কোনো নাম নির্দিষ্ট সংখ্যায় পড়া। ইস্তেখারা হল আল্লাহর কাছে সঠিক সিদ্ধান্তের জন্য সাহায্য প্রার্থনা করা। কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেমন বিয়ে, চাকরি বা বড় কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ইস্তেখারা করা হয়। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্তেখারার পদ্ধতি: 2 রাকাত নফল নামাজ পড়া, নামাজ শেষে নির্দিষ্ট দোয়া পড়া। ইস্তেখারা করার পর আল্লাহর কাছে হেদায়েত চেয়ে ধৈর্য ধারণ করতে হয় এবং নিজের অনুভূতি ও পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিতে হয়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার পছন্দের শো ভূত.com এর মডারেটর এবং একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের সাথে আবারও হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে, যা আমি সংগ্রহ করেছি একজন রিকশাওয়ালা হুজুরের কাছ থেকে। মানুষের জীবন আসলে খুবই অদ্ভুত। যার ঘটনা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, তিনি একসময় সচ্ছল একজন ব্যবসায়ী ছিলেন, আর আজ দরিদ্র একজন রিকশা চালক। ওনার ভাষ্যমতে ওনার বর্তমান বয়স প্রায় 60 বছর। গত 22 নভেম্বর ময়মনসিংহে ভূত.com এর একটি লাইভ স্টোরি টেলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রোগ্রামটি শেষ করে সবার সাথে চা খেয়ে আমার পরিচিত ছোট ভাই শুভকে নিয়ে আমি নতুন বাজার এলাকায় আসি। এরপর বাসার উদ্দেশ্যে রিকশা ঠিক করে আমি রিকশায় উঠে বসলাম। রিকশায় বসে আমি আমার ভাই সিফাতকে ফোন করে সেদিনের কালেক্ট করা ঘটনাগুলো নিয়ে আলোচনা করছিলাম। তখন রিকশাওয়ালা চাচা রিকশাটা একটু ধীর গতিতে চালানো শুরু করলেন। আমি হাত থেকে ফোন রাখতেই উনি আমাকে বললেন, বাবা, ভূত নিয়ে কি বলছিলে? আমাকে কি বলা যায়? আমি ওনাকে বললাম, চাচা, আমি ভূত.com এ কাজ করি। ওই যে আগে ভূত এফএম ছিল, আর যে রাসেল। উনি বললেন, হ্যাঁ, উনিও শুনেছেন ভূত এফএম। এরপর উনি আমাকে ওনার জীবনের কিছু ঘটনা বলার আগ্রহ প্রকাশ করলেন। আমি ওনাকে বললাম, চাচা, রিকশা ঘুরিয়ে কাচারি ঘাট নিয়ে যান। আমার কথা মতো কাচারি ঘাটে চায়ের দোকানে বসে উনি ওনার জীবনের লম্বা একটি ঘটনা আমার সাথে শেয়ার করলেন। আমি এই ঘটনা নিয়ে শুরুতে কিছুই বলছি না। আজকে ঘটনা শোনার পর এই ঘটনা নিয়ে আপনারা কি মনে করেন সেটা জানানোর দায়িত্ব আমি আপনাদের ওপর দিয়ে দিলাম। আজকের ঘটনাটি একটু লম্বা হতে যাচ্ছে, বিধায় আমি আন্তরিকভাবে দুঃখিত তাদের নিকট যারা বড় ঘটনা শুনতে পছন্দ করেন না। রিকশাওয়ালা চাচার ঘটনা আমি ওনার ভাষাতেই আপনাদের নিকট উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন চাচা, আমার বর্তমান বয়স 60 বছর হয়ে গেছে। আমি তোমাকে আমার নাম বলতে পারবো না। তুমি চাইলে কোনো একটি কাল্পনিক নাম রাখতে পারো আমার। এখন আমি আমার জীবনে এক ভয়ানক অভিজ্ঞতার কথা শেয়ার করব, যা আসলে অনেকটাই পুরাতন, কিন্তু যার এফেক্ট আমার জীবনে এমনভাবে পড়েছিল যে আমি একটা শয়তানকে খুঁজতে মরিয়া হয়ে গিয়েছিলাম এবং আজ নিঃস্ব অবস্থায় পতিত হয়েছি। আমরা ছিলাম 3 ভাই এবং আমাদের খুবই আদরের একটা বোন ছিল, হায়েশা। আমরা কি খুব আধুনিক ছিলাম, কিন্তু
কিন্তু যখন থেকে আমাদের বোনের ওপর সেই ভয়ানক ছায়াটির আবির্ভাব হয়, তখন থেকে যেন আমাদের সবার জীবনটা বদলে যেতে শুরু করলো। প্রথমে আমরা ভেবেছিলাম যে তার হয়তো কোনো মানসিক সমস্যা হচ্ছে বা সে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা প্রতিদিন নতুন নতুন ডাক্তার খুঁজে বের করতাম এবং তাকে নিয়ে প্রায় দিনই ভিন্ন ভিন্ন ডাক্তারের কাছে যেতাম। কখনো ডাক্তাররা তার কাউন্সেলিং করতেন, কখনো তাকে চিকিৎসার জন্য ওষুধ দিতেন, কিন্তু আয়েশার মাঝে কোনো পরিবর্তন স্পষ্ট হচ্ছিল না। শুরুতেই বলি আয়েশার সমস্যাগুলো আসলে কি ছিল। সে সময়গুলোতে আয়েশার মাথায় নানান ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সে সবসময় বলতো যে আমার মাথায় ইসলামের বিরুদ্ধে অনেক খারাপ চিন্তা আসে, যদিও তার আগ্রহ শুরু থেকে ইসলামের প্রতিই ছিল। এমনকি আমাদের বাড়িতে সেই একমাত্র এমন ছিল যার ধর্মের প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা ছিল। সে কিছু সূরাও হিফজ করেছিল এবং সে এগুলো ধর্মের প্রতি অনুরাগের জন্যই করেছিল। ধর্মের প্রতি অগাধ ভালোবাসা থাকার ফলে সে কোনো মাদ্রাসায় ভর্তি হয়নি এবং কোনো শিক্ষকও তাকে পড়াননি। সে নিজেই কোরআন পড়ত এবং পড়তে পড়তেই হিফজ করতে শুরু করে। যখন তার বয়স 17 বছর, তখন হঠাৎ একদিন উনি আম্মিকে জানালেন যে ওনার মাথায় ধর্মের বিরুদ্ধে নানান ধরনের খারাপ চিন্তা এবং এগুলো মাথার ভেতর সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে, যেগুলো সে উপেক্ষা করার চেষ্টা করে কিন্তু পারছে না। তার ভাষায় এমন কিছু একটা আছে যা প্রতিনিয়ত এই খারাপ চিন্তাগুলি তার মাথায় আরো বেশি করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। যেহেতু তার মাথায় এমন খারাপ চিন্তা আসতো, তাই সে ভাবত যে এই সমস্ত ভাবনার জন্য তার গুনাহ হচ্ছে। এই গুনাহ অনুভূতিগুলো তার ডিপ্রেশনের মাত্রা বাড়িয়ে দিতে থাকলো। যখন ডাক্তারদের কাছে তার অসুস্থতার কথা বলতাম, তারা বলতো এখন তাকে বেশি বেশি ব্যস্ত রাখুন, কারণ মানুষের মাথা যত বেশি খালি থাকে তত বেশি খারাপ চিন্তা আসে। কিন্তু আমরা ডাক্তারদের কি বলবো? এই কথা বলবো যে এই বেচারি তো সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্তই থাকে। তবে আয়েশার মতে তার মাথায় এই খারাপ চিন্তাগুলো মনে হয় কলেজ যাবার পর থেকেই আসে। তার ভাষ্যমতে সে যখন কলেজের ক্লাসরুমে ক্লাস করতে বসত, তখন থেকে তার মাথায় নাকি এসব চিন্তা এসে ভর করত। এরপর কলেজ শেষ করে যখন সে বাসায় ফিরে আসতো, সে আম্মির সাথে রান্নাঘরে কাজ করত, তখনও তার মাথায় এসব খারাপ চিন্তা ঘুরপাক খেত। আস্তে আস্তে সে ধর্ম থেকে দূরে সরে যেতে লাগলো। একের পর এক ওয়াক্ত করে নামাজ ছেড়ে দেওয়া শুরু করলো। তার মাথায় যেন অদ্ভুত কিছু একটা চলছিল। সে বলতো আমি যেভাবে আছি সেভাবেই আমাকে জাহান্নামে যেতে হবে, তাহলে এখন নামাজ পড়ার লাভ কি? আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করতেন, মা এসব চিন্তা শয়তানের দিক থেকে আসে এবং এগুলোর উপর কারো নিয়ন্ত্রণ থাকে না, এগুলোর কারণে কেউ গুনাহগার হয় না। আমরা 2 বছর ধরে ডাক্তারের কাছে নিয়মিত যাতায়াত করছিলাম শুধুমাত্র আয়েশার জন্য। নানান ডাক্তার নানান রকমের ওষুধ, মেডিটেশন প্রেসক্রাইব করতেন। ওনারা কখনো ঘুমের ওষুধ দিতেন, কখনো মানসিক অস্থিতিশীল অবস্থা কিছুটা স্থিতিশীল করার ওষুধ দিতেন। এই ওষুধগুলোর জন্য সে আস্তে আস্তে আরও চুপচাপ হয়ে যাচ্ছিল। কলেজ তো তার আগে থেকেই শেষ হয়ে গিয়েছিল। এখন শুধু সে বাসায় থাকতো আর সারা দিন ঘুমাতো। আর যখন সে ঘুম থেকে উঠত, তখন সে এমন বেশি চুপচাপ হয়ে থাকতো যে মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগত, আয়েশা কি আসলেই জীবিত? বাবা, তুমি হয়তো জানো যে কারো বাড়িতে যদি একজন সদস্যেরও আয়েশার মতো অবস্থা থাকে, তাহলে বাড়ির বাকি সদস্যের মাঝে কেমন একটা অস্থিরতা কাজ করে। আয়েশা আমাদের ছোট বোন ছিল। সে আমাদের কোলেই বড় হয়েছে। আমরা তাকে খুব বেশি ভালোবাসতাম এবং তাকে এই অবস্থায় দেখে আমাদের বুকটা ফেটে যেতে লাগলো। আমরা খুব বেশি টেনশনে ছিলাম। আমার ভাইদেরও ব্যবসায় কোনো প্রকার মন বসছিল না। যখন আমরা সবাই দোকানে বসে থাকতাম, তখনও আমাদের মন বাড়ির দিকেই থাকতো। যাই হোক, এই পরিস্থিতি আরও 1 বছর ধরে চলতে থাকলো। একজন ডাক্তার থেকে অন্যজন ডাক্তার, এক শহর থেকে অন্য শহর। যেখানে শুনতাম ভালো ডাক্তার আছে, আমরা আমাদের বোনকে নিয়ে সেখানেই চলে যেতাম। একদিন আমরা ভাইয়েরা দোকানে বসেছিলাম, তখন আমাদের একজন খুব পুরনো কাস্টমার দোকানে আসলেন। তিনি খুলনা থেকে আমাদের কাছে মাল নিতে আসতেন। সাধারণত তিনি খুবই ব্যস্ত থাকতেন, কিন্তু ওই দিন তিনি সময় নিয়ে বসলেন দোকানের ভেতর। কিছুক্ষণ দূর থেকে আমাদেরকে পর্যবেক্ষণ করে উনি আমাদের কাছে বসে বললেন, ভাইয়েরা, আমি তোমাদের অনেকদিন ধরে দেখছি যে তোমাদের মনে হয় কোনো কারণে খুব চিন্তা। এই যে দেখো, মালের বিলেও ভুল করেছ অনেক। আমরা ওনার কথাগুলো এড়িয়ে গেলাম, কারণ
কারণ নিজের বাড়ির ব্যক্তিগত সমস্যাগুলো একজন কাস্টমারকে কেই বা বলবে। কিন্তু সেই কাস্টমার যেন নাছোড়বান্দা, সে আমাদের পেছনে লেগে গেল। উনি বললেন, বলো আমাকে ভাই, এমনও তো হতে পারে আমি তোমাদের কোনো কাজে আসতে পারি। আমরা বুঝতে পারলাম যে সে বিষয়টা ছেড়ে দেবার পাত্র নয়। আমি দীর্ঘশ্বাস ফেলে ওনাকে আয়েশার বিষয়ে সবকিছুই জানিয়ে দিলাম এবং বললাম, আমরা আমাদের বোনের জন্য খুবই চিন্তিত। উনি কিছুক্ষণ চুপ করে রইলেন এবং কিছু একটা ভাবতে লাগলেন। তারপর উনি আমাদের জিজ্ঞেস করতে লাগলেন, তোমরা কি আয়েশার কোনো আধ্যাত্মিক চিকিৎসা করিয়েছ? এটা ছিল প্রথমবার যখন আমরা আধ্যাত্মিক চিকিৎসার নাম অবধি শুনলাম। এটা আমাদের জ্ঞানহীনতা বলো বা অন্য কিছু বলো, তোমার ইচ্ছা। আমরা ভাবলাম এটা হয়তো নিশ্চয়ই কোনো মেডিকেল ট্রিটমেন্টই হবে। আমরা ওনাকে বললাম, হ্যাঁ ভাই, আমরা সব ধরনের চিকিৎসাই করিয়েছি, বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো সমাধান পাইনি। তিনি বুঝে গিয়েছিলেন যে আমরা আসলে আধ্যাত্মিক চিকিৎসা সম্পর্কে কিছুই জানি না। তারপর তিনি সহজ ভাষায় আমাদের জিজ্ঞাসা করলেন আমরা আয়েশাকে কোনো পীর বা ফকির দেখিয়েছি কিনা। উনি এও বললেন যে হয়তো আয়েশার ওপর জাদু বা জিন্নাত সম্পর্কিত কোনো সমস্যা আছে। ওনার কথা শুনে আমাদের রিয়াকশন ছিল এমন যে জাদু এবং জিন্নাতের সাথে আমাদের বোনের কি সম্পর্ক। আমাদের জিনের সম্পর্কে যে পরিমাণ ধারণা ছিল সেটা শুধু এটুকুই ছিল যে মাগরিবের সময় আম্মি আমাদের সবসময় বলতেন, ঘরের ভেতরে চলে আসো, কারণ মাগরিবের সময় আকাশে নাকি জিনেরা ঘুরে বেড়ায়। এর বাইরে আমরা কিছুই জানতাম না। জিনরা মানুষের ওপর প্রভাব ফেলতে পারে, এই সব আর কি। এরপর সেই কাস্টমার যেভাবে আমাদের বিস্তারিত বললেন এবং যেসব উদাহরণ তিনি আমাদের সামনে দিলেন, সেগুলো শুনে আমাদের তো মাথায় হাত দেবার মতো অবস্থা। আমি সেই কাস্টমারের দিকে চেয়ে ভাবতে লাগলাম যে উনি এসব কী বা বলছেন, আর এসব কি আদৌ সত্য নাকি শুধুই কল্পকাহিনী। উনি বললেন যে এমন কিছু মানুষ আছে যাদের সংস্পর্শে যদি কোনো অশুভ জিনিস থাকে তাহলে সেই স্পেশাল ব্যক্তিরা বুঝতে পারেন এবং সমস্যার সমাধান করতে পারেন। এই সমস্যার সমাধানই হলো আধ্যাত্মিক চিকিৎসা। এই বলে উনি দোকান থেকে উঠে চলে গেলেন। আমরা ভুলে তাকে জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম সে কি এমন কাউকে চেনে কিনা যে এই সমস্যার সমাধান করতে পারে। কিন্তু তার কথা শুনে আমরা সবাই খুব বেশি চিন্তিত হয়ে পড়েছিলাম এবং ভাবছিলাম সত্যিই আমাদের বোনের সাথে কোনো আধ্যাত্মিক সমস্যা আছে কিনা। ওই দিন যখন আমরা বাড়িতে ফিরলাম, আমি আম্মিকে আমার কাস্টমারের সাথে কথা বলার ব্যাপারে বিস্তারিত জানালাম। তিনি বললেন, হ্যাঁ বাবা, এমনটা হতে পারে, কারণ আমরা তো ডাক্তারদের কাছে গিয়ে গিয়ে ক্লান্ত হয়ে গেছি এবং তাদের থেকে তো 1% ফল পাওয়া যাচ্ছে না। ডাক্তারি চিকিৎসা কিছুটা এমন ছিল যে যতক্ষণ ওষুধের প্রভাব থাকতো আয়েশার মাথা শান্ত থাকতো, কিন্তু যেই ওষুধের প্রভাব কমতে শুরু করত তার শরীর আবার খারাপ হতে শুরু করত এবং তার মনে সেই অস্থিরতাটা আবার দেখা দিত। শুরুতে আমরা নতুন নতুন ডাক্তারের কাছে যেতাম, কিন্তু এখন আমাদের মন পীর ফকিরদের দিকে চলে গেছে। নানান দিক থেকে খোঁজ খবর নিয়ে আমরা জানতে পারি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের দিকে কেউ একজন ভালো আধ্যাত্মিক চিকিৎসক আছেন। আমরা কিছুদিনের মাঝেই আমাদের বোনকে সেখানে নিয়ে যাই। ওনার সম্পর্কে যতটুকু শুনেছি যে উনি ইস্তেখারা করে সমস্যার জানান দেন। কেউ বলে তার উপর নাকি জিন্নাত আছে, কেউ বলে তার উপর নাকি জাদু করা হয়েছে, মানে যতজন তত কথা। যদিও টাকা পয়সা খরচ ছাড়া আর কোনো কিছুই হয়নি সেখানে। নিজেদের অভিজ্ঞতা থেকে বলি, বেশিরভাগ সময় আমি দেখেছি যে এসব আধ্যাত্মিক লোকগুলো আসলে ঠকবাজ হয়ে থাকে। তাদের কাছে কোনো জ্ঞান বলতে কিছু নেই। তারা কেবল মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। প্রথমে ডাক্তারদের কাছে আমাদের এত টাকা খরচ হয়েছে যে এখন আর পীর ফকিরদের কাছে লাখ লাখ টাকা খরচ হলেও আমাদের আফসোস থাকবে না যদি আমাদের আয়েশা সুস্থ হয়ে যায়। আমাদের টাকা নিয়ে কোনো চিন্তা ছিল না, চিন্তা ছিল শুধু আমার বোনের জন্য। আল্লাহ তাকে সুস্থ রাখুক। হয়তো আমাদের পরীক্ষার সময়টা বেশি ছিল, তাই যেই কাস্টমার আমাদের আধ্যাত্মিক চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন তিনি 1 বছর পর্যন্ত আমাদের দোকানে আর ফিরে আসেননি এবং আমরা তাকে ফোন করেও জিজ্ঞেস করতে পারিনি। প্রায় 1 বছর পর যখন উনি আমাদের দোকানে ফিরে এলেন তখন আমি ওনাকে বললাম, ভাইজান, আপনি কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন? আর এইসব আধ্যাত্মিক চিকিৎসার ব্যাপারে বলে আপনি আমাদের এক চক্রে ফেলে গিয়েছেন। আমরা
আমরা ওনাকে জানালাম যে 1 বছর হয়ে আসছে কখনো আমরা এক পীরের কাছে বসি, কখনো অন্য পীরের কাছে। কেউ বলছে জিন্নাত আছে, কেউ বলছে জাদু আছে, আবার কেউ বলছে আয়েশার ভাগ্যরেখা নাকি বিগড়ে গেছে। আমাদের কথা শুনে সেই কাস্টমার আমাদের বললেন, তোমরা ফোন করে জিজ্ঞেস করলে না কেন আমাকে? যাক, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। এই বলে উনি আমাদের বললেন যে আমাদের খুলনায় আসতে হবে। একজন মৌলভী সাহেব আছেন যিনি এই কাজে খুবই দক্ষ এবং সবাই তার প্রশংসা করে। তিনি নাকি কারো কাছ থেকে 1 টাকাও নেন না, বরং তিনি নিজেই একজন ধনকুবের। তিনি এই কাজ শুধু আল্লাহর রাস্তায় সোয়াব হাসিলের জন্য করে থাকেন। ওনার এসব কথা শুনে আমরা খুবই খুশি হয়েছিলাম, কারণ এখন পর্যন্ত আমরা যাদের কাছে গিয়েছি তারা সবাই ছিলেন স্বার্থপর। তাদের জন্য রোগী মানে শুধু এক টুকরো মাংস যা তারা ছিঁড়ে খেয়ে নেয়। যাই হোক, আমি ওই কাস্টমারের কাছে মৌলভী সাহেবের ঠিকানা নিয়ে নিলাম এবং 3-4 দিন পর আমরা খুলনায় চলে গেলাম। যখন আমরা খুলনায় পৌঁছালাম এবং সেই মৌলভীর ঠিকানায় চলে গেলাম, ওনার বাসার সামনে এক বিশাল ভিড় দেখে আমাদের চোখ যেন ছানা বড়া হয়ে গেল। টোকেন নিয়ে দাঁড়ানো সেই লাইন এত দীর্ঘ ছিল যে সেটা দেখে আমাদের সত্যিই মন ভেঙে গেল, কারণ এই ভিড় দেখে মনে হচ্ছিল আমাদের পালা আসতে কমপক্ষে 4-5 দিন লাগবে। অ্যাজ ইউজুয়াল আমাদের অনুমান সঠিক প্রমাণিত হলো। আমরা যে টোকেনটি পেলাম সেটার সময় আগামী 4 দিন পর। অগত্যা একটা হোটেলে উঠলাম এবং যেদিন আমাদের পালা এলো সেদিন আমরা সেখানেই ফিরে গেলাম। মৌলভী সাহেবের এখানে এক বিশেষ নিয়ম ছিল, সেটি হচ্ছে যেদিন পুরুষরা আসবে চিকিৎসা নিতে সেদিন মহিলারা আসবে না, আর যেদিন মহিলারা আসবেন সেদিন পুরুষদের আসা নিষেধ। এই কারণে যেদিন আমাদের ডেট ছিল সেদিন আম্মা আমার বোনকে নিয়ে ভেতরে চলে গেলেন। প্রায় 6 ঘন্টা পরে আম্মা ফেরত এলেন, কিন্তু তার মুখে খুবই ভয়ের এক অদ্ভুত ছাপ বিদ্যমান। আর আয়েশার অবস্থা এত খারাপ ছিল যে সে নিজের পায়ে দাঁড়িয়ে পর্যন্ত থাকতে পারছিল না। কখনো এদিকে পড়ে যাচ্ছে তো কখনো ওদিকে। আমরা আমাদের বোনের এই অবস্থা আগে কখনো দেখিনি। তার মুখে অদ্ভুত এক ভয়ের ছাপ ছিল। আমরা তাকে সাপোর্ট দিলাম এবং গাড়িতে বসালাম। আমি আম্মার কাছে জানতে চাইলাম ভেতরে এমন কি ঘটেছিল যে এত ভীত হয়ে সে ফিরে এসেছে। আম্মা ভীত চোখে আমার দিকে তাকালেন, আর বোনের অবস্থাও খারাপ দেখে আমি আম্মিকে কিছু জিজ্ঞেস করতে গেলে আম্মি চোখ দিয়ে ট্যাক্সি ড্রাইভারের দিকে ইশারা করে আমাকে চুপ থাকতে বললেন। উনি চাননি যে অন্যদের সামনে আমাদের পরিবারের এই ব্যক্তিগত ব্যাপারটা বলা হোক। আমি মনে করলাম হোটেলে গিয়ে আরামসে কথা বলা যাবে। আমরা হোটেলে পৌঁছালাম। ফ্রেশ বা বিশ্রাম সবকিছু বাদ দিয়ে আমি আম্মির কাছে জিজ্ঞেস করলাম ওনার ভয়ের কি কারণ এবং আয়েশার এমন অবস্থা কেন। এরপর আম্মি যা বললেন সেটা শুনলে বাবা তুমি নিজেও সত্যি শিউরে উঠবে। আম্মি বলতে লাগলেন যে সেই মৌলভী সাহেব রোগীদের এক ধরনের আতরের গন্ধ নাকে নিতে বলেন। আতর শোকানোর পর যদি রোগীর ওপর কোনো সমস্যা থাকে তাহলে সেটা ধরা পড়বে। আয়েশার নাকে উনি সেই আতর লাগানোর কিছুক্ষণের মাঝেই তার ওপর শয়তান হাজির হয়ে যায়। তারপর সে মৌলভীর ওপর আক্রমণ করে এবং ওনার মুখে নিজের নখ দিয়ে মারতে থাকে আয়েশা। কিন্তু পরে মৌলভী সাহেব আয়েশাকে নিয়ন্ত্রণে নিয়ে এলেন এবং তার ওপর কিছু পানি ছিটিয়ে দিলেন। এরপর আয়েশা নিজের জায়গায় গিয়ে বসল। আমি বললেন এরপর আয়েশার মধ্যে থাকা একটি জিন কথা বলতে শুরু করলো। সে মৌলভী সাহেবের সাথে পুরুষালী কণ্ঠে কথা বলছিল। মৌলভী সাহেব সেই জিনটাকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই জিন সেখান থেকে পালিয়ে গেল। এরপর মৌলভী সাহেব আম্মিকে বললেন 2 দিন পর আবার আসতে। আমি কথা শুনে যখন পেছনে ফিরে দেখলাম তখন আমাদের আয়েশা নিদ্রিত অবস্থায় ছিল। তার মুখে এক নিষ্পাপ আভা বিদ্যমান ছিল। তাকে দেখে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন আল্লাহ তার কঠিন সময়কে সহজ করে দেন। এই বেচারি এত কম বয়সে এত সমস্যা সহ্য করছে কিভাবে। আমরা 2 দিন পর আবার সেই মৌলভী সাহেবের কাছে ফিরে গেলাম। পরের দিনও ফিরে এসে আম্মি একই কথা বলেছিলেন যে আয়েশার উপরে জিন হাজির হয়েছিল, কিন্তু সেদিনও জিনটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। 3য় দিনও একই ঘটনা ঘটল। এরপর একদিন মৌলভী সাহেবের কাছে আবার আয়েশার জন্য আমরা চিকিৎসা নিতে গেলাম। সেদিন আমি বাইরে দাঁড়িয়েছিলাম আম্মির অপেক্ষায়। আম্মি সেদিন বাইরে এলেন, কিন্তু একা। আমি দ্রুত ওনার কাছে এগিয়ে গেলাম এবং ওনাকে জিজ্ঞেস করলাম যে আয়েশা কোথায়। আম্মি বললেন তুমি ভেতরে এসো। আমি বললাম আম্মি আজ তো এখানে মহিলারা বসে আছেন, আমি মাঝখানে কিভাবে আসব? তিনি বললেন আমাকে নাকি মৌলভী সাহেব ডেকেছেন।
আমি বিস্মিত ও চিন্তিত হয়ে আম্মির সাথে ভেতরে চলে গেলাম। আমি যখন ভেতরে গেলাম তখন দেখলাম মৌলভী সাহেব বসে আছেন, তার চারপাশে মহিলা রোগীদের ভিড়। আমার বোনও তাদের মাঝখানে বসা ছিল। তার অবস্থা দেখে আমিও ভয় পেয়ে গেলাম। তার চুল সামনের দিকে পড়ে আছে, তার মুখ এমনভাবে বাঁধা ছিল যেন সে তার জিভের মধ্যে কাউকে চেপে ধরে আছে। মৌলভী সাহেব হাসি দিয়ে আমাকে নিজের দিকে ডাকলেন। আমি তার কাছে এগিয়ে গেলাম। তিনি আমার হাত ধরলেন এবং আমাকে একটি ঘরে নিয়ে গেলেন। ঘরে গিয়ে তিনি একটি আলমারি খুললেন এবং সেখান থেকে কিছু জিনিসপত্র বের করতে লাগলেন। জিনিসপত্রগুলোর মাঝে ছিল মোমবাতি, আগরবাতি, একটি বড় ছুরি, লোহার বড় বড় নখ এবং অনেক তাবিজ। তারপর উনি বললেন, বাবা, আমি তোমাকে ডেকেছি কারণ হয়তো তোমার আম্মি এই চিকিৎসা বুঝতে পারবেন না। যে জিন তোমার বোনের ওপর আছে সে খুবই শক্তিশালী এবং এর পেছনে কিছু শয়তানি জাদুকরও আছে যারা এটাকে আরো শক্তিশালী করেছে। যদি আমি নিজে এটা নামানোর চেষ্টা করি তবে তোমার বোন বিপদে পড়তে পারে। তাই আমি তোমাকে একটা চিকিৎসার কথা বলছি, তোমাকে এটা খুব মন দিয়ে করতে হবে। এরপর উনি আমাকে আরও বললেন যে আগামী মাসটা আমাদের জন্য খুবই কঠিন হতে চলেছে। যদি আমাদের মধ্যে কেউ বিবাহিত হই এবং যদি আমাদের কারো সন্তান হয় তাহলে তাদের স্ত্রী ও সন্তানদের যেন শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিই আমরা। কারণ যখন এই চিকিৎসা চলবে তখন বাড়িতে আমাদের রক্তের সম্পর্কের পরিবারের ছাড়া আর কেউ থাকতে পারবে না। যদি থাকে তাহলে তাদের জীবনে আশঙ্কা আছে। এরপর তিনি আমার হাতে সেই আলমারি থেকে বের করা জিনিসগুলো দিলেন আর ধীরে ধীরে সবকিছু বুঝিয়ে দিতে লাগলেন যে কোনটা কিভাবে ব্যবহার করব। আমাকে সবকিছু বুঝিয়ে উনি আমাকে ঘর থেকে বিদায় জানাতে গেলেন। আমি ওনার কাছে জানতে চাইলাম, হুজুর, আয়েশার উপর কি কোনো সমস্যা আছে? আমাকে বলুন দয়া করে। সমস্যা যাই হোক না কেন, আমি শুধু চিকিৎসায় মন দিই এখন। এই জিনিসের জন্য আপনাকে কিছু হাদিয়া দিতে হবে না? হ্যাঁ, হাদিয়া তখনই দিতে হবে যখন তোমার বোন আয়েশা সুস্থ হয়ে যাবে, এর আগে না। হাদিয়াটা কত বা কি? যখন বোন সুস্থ হবে তখন আমার কাছে আসবে, আমার জন্য মন খুলে দোয়া করবে। এটাই হবে হাদিয়া। আমি মনে মনে খুশি হলাম। এরপর আমরা আয়েশাকে নিয়ে ফিরে এলাম আমাদের শহর শেরপুরে। শহরে এসে মৌলভী সাহেবের শিখিয়ে দেওয়া চিকিৎসার যে ধরনগুলো দেখেছিলাম সেগুলো দেখে যথেষ্ট ভয়ঙ্কর মনে হচ্ছিল। ওনার দেয়া লোহার নখগুলো আমাদের পুরো ঘরের কোণে লাগাতে হবে। এছাড়া সাথে তাবিজও ছিল ঘরের কোণে লাগানোর জন্য, আর গলায় পরার জন্য কিছু তাবিজ দিয়ে দিয়েছিল। কিছু তাবিজ এমন ছিল যেগুলোর কাজ ছিল বালতিতে ডুবিয়ে সেই পানি দিয়ে গোসল করা। এই পুরো চিকিৎসাই আয়েশার সুস্থতার জন্য ছিল। হুজুর যেই ছুরিটা আমাকে দিয়েছিলেন তার দুই পাশের অংশে কিছু আরবি অক্ষর লেখা ছিল। আমি তখন বাড়িতে একমাত্র বিবাহিত ছিলাম। আমার আর দুই ভাই ছোট ছিল তখন। আমি আমার স্ত্রী সন্তানদের শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম হুজুরের কথা মতো। এই চিকিৎসার একটা শর্ত ছিল যে এই কাজটা জুম্মার দিন থেকে শুরু করতে হবে। আল্লাহর রহমতে আমরা যেদিন বাড়ি ফিরেছিলাম তার পরের দিনই জুম্মা ছিল। আমরা দোকান থেকে বাড়ি ফিরে আসার পর আমি প্রথমে অজু করতে গেলাম চিকিৎসা করার জন্য। আমি আমার ভাইদেরকে তাদের করণীয় কাজ সম্পর্কে জানিয়ে দিয়েছিলাম, যে বিষয়গুলো হুজুর আমাকে আগেই শিখিয়ে দিয়েছিলেন। আমি চেয়েছিলাম যে আমার ভাইরাও এই বিষয়ের জন্য প্রস্তুত থাকুক এবং হঠাৎ করে এমন কিছু দেখে যেন ভয় না পায় যার জন্য চিকিৎসায় কোনো সমস্যা হয়। কারণ হুজুর আমাকে জানিয়ে দিয়েছিলেন যে তারা অর্থাৎ জিনেরা পুরো শক্তি নিয়ে আমাদের বাড়িতে হামলা করবে এই চিকিৎসা চলাকালীন। কিন্তু যদি আমরা সঠিকভাবে চিকিৎসা করতে থাকি ইনশাল্লাহ তারা কিছুই করতে পারবে না। হুজুর আমাকে একটা শর্ত দিয়েছিলেন যে এই চিকিৎসা আয়েশার জন্য আমাকেই করতে হবে। হুজুর আমাকে যা করতে বলেছিলেন সেসব আমি বললে তুমি নিজেই বুঝতে পারবে। প্রথমে মাগরিবের পর আমরা রুমে রুমে আগরবাতি জ্বালিয়ে দিলাম। আগরবাতি জ্বালানোর পর আমি আয়েশার মুখে এক অদ্ভুত চিন্তার ছাপ প্রত্যক্ষ করলাম। সে এক অদ্ভুত পুরুষালী স্বরে আমাকে বলল, তুমি এগুলো কেন জ্বালাচ্ছ ভাইয়া? এই বাড়িটা কি তুমি কবরস্থানে পরিণত করতে চাও? প্রথমত তার এরকম আচরণে অনেক অবাক হয়েছিলাম, কারণ সে আমাকে ভাইজান আর আপনি ছাড়া কথা বলতো না।
এরপর আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা হুজুরের চিকিৎসা, যার মাধ্যমে সে সুস্থ হয়ে যাবে। আমি তাকে বোঝালাম যে আমাদের মিলেমিশে কাজটা করতে হবে। আমার কথা শুনে সে নিজের ঘরের দিকে চলে যাচ্ছিল, এই বলতে বলতে যে, হুজুর তো পাগলই, আর তুমিও ওর কুসংস্কারের ফাঁদে পড়েছ। তুমিও পাগল। ওর কণ্ঠের স্বরটা খুব কঠোর ছিল। এখন আগরবাতি জ্বালানোর পরে যে কাজটা করতে হবে সেটা হলো তাবিজগুলোকে পানিতে ডুবানো। আমি সেই তাবিজগুলো পানিতে ডুবালাম। আশ্চর্যজনকভাবে বালতির পানির ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করলো। যে ধোঁয়াটা ঠিক তেমন ছিল যেমন গরম কিছু পানিতে ডোবালে শোঁ শোঁ আওয়াজ হয়ে একরকম ধোঁয়া বের হয়। আমি সেই তাবিজের পানি থেকে পানি নিয়ে এক গ্লাস ভর্তি করলাম এবং আয়েশার ঘরে চলে গেলাম। সতর্কতার জন্য আমি আম্মিকেও সঙ্গে নিলাম। যখন আমরা ঘরে ঢুকলাম তখন আয়েশা আরামে শুয়ে টিভি দেখছিল। আমরা একটা অজুহাত বানিয়ে ওর ঘরের ভেতরে গিয়েছিলাম। আমি চাইছিলাম না যে সে জানুক এটা তাবিজের পানি। আমি পানি ভর্তি গ্লাসটা তুলে টেবিলে রেখে দিয়ে বললাম, এটা খাও। সে গ্লাসটা তুলে ভেতরে দেখতে লাগলো। তারপর হেসে আমার দিকে তাকিয়ে বলল, তুইও ওই বাবার কথায় নাচছিস? যদি ওই বাবার এত জ্ঞানী থাকতো তাহলে আমাকে আগে কেন বের করলো না? তুই যেমন চোরের মতো আমাকে পানি খাওয়াতে এসেছিস, তেমন চোরের মতো হুজুর তোদেরকেও আমার সাথে লড়াই করতে পাঠিয়েছে। যখন আমি তার সামনে ছিলাম তখন সে কিছুই করতে পারেনি, আর তার দেওয়া তাবিজ আর মোমবাতি আমার কি ক্ষতি করবে? এই কথা বলে আয়েশা সজোরে হাসতে লাগলো আর বালিশে মাথা হেলিয়ে শুয়ে পড়ল। তার কথা শুনে আম্মিও খুব ভয় পেয়েছিল, আর আমি যেন ভেতরে ভেতরে কাঁপছিলাম। তারপর আমি বললাম, আচ্ছা পানিটা তো খাও। আমার কথা শুনে সে গ্লাস তুলে এক নিঃশ্বাসে সব পানি খেয়ে ফেলল। তারপর বলল, তোরা যা খুশি কর, আমি ওর পিছু ছাড়ব না। আর যদি তোরা আমাকে আলাদা করার চেষ্টা করিস তাহলে তোরা সবাই এই কাজের জন্য ক্ষতিগ্রস্ত হবি। ঘরের সবাইকে মেরে ফেলার আগে এই মেয়েটাকে কষ্ট দিয়ে তোদের চোখের সামনেই মারব। আয়েশার সব কথা শুনে আম্মি বেচারি কাঁদতে শুরু করলেন, আর আমি অনেক বেশি ভয় পেয়ে গেলাম। আমি আয়েশার দিকে চিৎকার করে বললাম, তুই আসলে কে? আয়েশা তোর কি ক্ষতি করেছে? সে হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, ভাইজান কি হয়েছে? আপনি এরকম করে বকছেন কেন? কথা বলছেন কেন এভাবে? আর আম্মি কেন খাচ্ছে? সে এমনভাবে কথাগুলো বলল যেন মনে হচ্ছিল সে একদমই মনে করতে পারছে না এতক্ষণ কি হয়েছে। এক সেকেন্ড আগেও সে কি বলেছিল কিছুই তার মনে নেই। যাই হোক, এটাই চিকিৎসার প্রথম দিন ছিল এবং প্রথম দিনেই এত কিছু হয়ে গেল। আমি আগরবাতিও জ্বালিয়েছি, তাকে তাবিজের পানি খাইয়ে দিয়েছি। এখন তৃতীয় উপায় ছিল সেই ছুরিটা। ছুরিটার কাজ ছিল এমন যে ওই ছুরিটা আয়েশার পুরো শরীরের চারপাশে ঘোরাতে হবে। তারপর সেই ছুরিটা মোমবাতির আগুনে গরম করতে হবে। কিছুটা ভয় পাচ্ছিলাম বিধায় আমি ছুরিটা আম্মির হাতে দিলাম, আর আমার বোন আম্মির কাছে এসে বিদঘুটে হাসি দিয়ে বলল, ছুরিটা আমাকে দাও, আমি নিজেই শরীরে ঘুরিয়ে নেব। এরপর সে নিজের শরীরের চারপাশে ছুরিটা ঘুরিয়ে নিল আর আমার হাতে ধরিয়ে দিল। আমি সেই ছুরি নিয়ে বাইরে চলে এলাম, মোমবাতি জ্বালালাম এবং আগুনে ছুরিটা গরম করতে শুরু করলাম। সেদিন যেভাবে আস্তে আস্তে ছুরিটা গরম হচ্ছিল, আমার কাঁধে যেন আস্তে আস্তে কিছু একটার চাপ বাড়ছিল। মনে হচ্ছিল যেন আমি আমার কাঁধে অনেক বেশি ভারী কিছু তুলে ফেলেছি। প্রথমে তো আমি কষ্টটা সহ্য করলাম, কিন্তু যখন আমার সহ্য শক্তি শেষ হয়ে গেল তখন আমি ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়লাম। কিন্তু আমাকে আয়েশার জন্য এই আমল তো সম্পূর্ণ করতেই হবে। তারপর আমার কাঁধের চাপ এতই বেড়ে গেল যে আমার হাঁটুও জবাব দিয়ে দিল। কিন্তু যেভাবেই হোক অবশেষে আমি সেই আমল সম্পন্ন করতে সক্ষম হলাম। এখন 3টি আমল হয়ে গেছে, আর বাকি ছিল একটি, সেটা ছিল গোসল। আমি আম্মিকে সাথে করে তাবিজগুলো নিয়ে যখন আমার বোনের ঘরে পৌঁছালাম তখন আমার বোন বিছানা থেকে উঠে এসে এক অদ্ভুত হাসি দিয়ে আমার কাছে এলো এবং আমার কাঁধে হাত রেখে বলল, অনেক কষ্ট হলো তোর, তাই না? আয়েশার কথা শুনে আমার মাথা যেন ঘুরতে শুরু করলো, কারণ আমার কাঁধে চাপ দেওয়া হচ্ছিল আর আমি কাউকে এই বিষয়ে কিছু বলিনি, বরং মনে করেছিলাম বেশি সময় দাঁড়িয়ে থাকার কারণে কাঁধে ব্যথা হচ্ছে। কিন্তু আমার বোন নিশ্চিত করে বলেছিল যে যে চাপটা আমার কাঁধে পড়েছিল সেটা অনেক বেশি ছিল। আমি আয়েশার বাথরুমে গিয়ে বালতিতে তাবিজগুলো রাখলাম এবং বললাম, আয়েশা তুমি গোসল করো এবার।
আমি আম্মিকে রুমের ভেতরে বসিয়ে দিয়ে বাইরে চলে এলাম। একটা জিনিস আমার মাথায় কোনোভাবেই ঢুকছিল না যে আয়েশা কোনো চিকিৎসা করতেই অস্বীকৃতি জানাচ্ছিল না। আসলে যে জিন্নাত তার ওপরে ছিল সে আমাদের দেখাতে চাইছিল যে এই চিকিৎসা তার কোনো ক্ষতিই করতে পারবে না। যেভাবে সেই হুজুর আমাদের বলেছিলেন, আমরা যদি ঠিকঠাক 30 দিনে এই চিকিৎসা করতে পারি তাহলে আমার বোনও ঠিক হয়ে যাবে, আর আমাদের বাড়ির ওপর যে সমস্যাগুলো হয়েছে সেগুলোও চলে যাবে। সেই হুজুর সত্যিই খুব সৎ ছিলেন। তিনি আমার কাছে 1 পয়সাও নেননি। এই কারণে আমি তার উপর অনেক বিশ্বাস করতে শুরু করেছিলাম যে তিনি একজন সৎ মানুষ। এসব ভাবছিলাম আয়েশার ঘরের বাইরে দাঁড়িয়ে। এমন সময় শুনতে পেলাম আমার বোন গোসলের জন্য বাথরুমে গেল। আশ্চর্যজনকভাবে তখনই ঘরের বাকি ওয়াশরুমগুলোর শাওয়ার অন হয়ে গেল, কিন্তু প্রতিটি শাওয়ার দিয়ে যে পানি বের হচ্ছিল তা এত বেশি কালো ছিল যে মনে হচ্ছিল যেন শুকনো রক্ত বেরোচ্ছে। আমার বাকি 2 ভাইও ভয়ে আমার কাছে এসে দাঁড়িয়ে গেল। আমি ওদের অভয় দিয়ে একটু পরে সেই শাওয়ার নিজে থেকেই খুলে চেক করলাম। কি আজব, একদম স্বাভাবিক, সব ঠিকঠাক। তবে এতক্ষণ যে কালো পানি আসছিল তা আমাদের ফ্লোরের রং ফ্যাকাশে করে দিয়েছে। জানি না সেই পানি কিসের ছিল আর তাতে কি ছিল। যাক, বাড়িতে 4টি আমল সম্পূর্ণ হয়ে গেছে। এবার তার গলায় তাবিজ পরানোর পালা, যা আসলে আম্মি খুলনাতে থাকাকালীন তার গলায় পরিয়ে দিয়েছিলেন। সেদিন আমি যখন রাতে ঘুমালাম তখন আমার মনে হচ্ছিল আমি হয়তো খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখলাম 40 থেকে 50 জনের মতো অদ্ভুত সব জীব আমাদের বাড়িতে ঢুকছে এবং আমার বোনের ঘরের দিকে যাচ্ছে। আমার ঘরের সামনে দিয়ে যেতে যেতে তারা একে অপরকে জিজ্ঞাসা করল, এটাকে? তাদের মধ্যে একজন উত্তর দিল, এটা তো সে যে তার বোনের চিকিৎসা করছে। অন্যজন বলল, চলো আগে এটাকে মেরে ফেলি, পরে বোনকেও মারা যাবে। আমি বোঝাতে পারবো না সেই মুহূর্তে আমার স্বপ্নের কি অবস্থা হচ্ছিল। স্বপ্নে মনে হচ্ছিল যেন মৃত্যুই আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি স্বপ্নে দাঁড়িয়ে গেলাম, মৃত্যু ভয়ে কালেমা অবধি পড়ে ফেলেছিলাম, আর কালেমা পড়তে পড়তে হঠাৎ আমার চোখ খুলে গেল। যখন উঠলাম আমার পুরো শরীর কাঁপছিল, আমি ঘামে ভিজে গিয়েছিলাম। চোখ খুলতেই ফজরের আজান হচ্ছিল। আমি তাড়াতাড়ি উঠে অজু করলাম এবং না জানি কতদিন পর নামাজ আদায় করলাম। নামাজ পড়ে অনেক প্রশান্তি পেলাম। যে শয়তান আমার বোনের সাথে ছিল সে আসলে আমাকে ভয় দেখাচ্ছিল, কারণ বাস্তবতা তো এটাই যে আয়েশার চিকিৎসা আমি একাই করছিলাম। প্রথম দিনে এই চিকিৎসা করে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল এবং এর থেকেও ভয়ের বিষয় হলো যে এখনও আরও 29 দিন বাকি। তার ওপর যে স্বপ্নটা আমি দেখেছিলাম সেটা আমার জন্য একেবারেই নতুন ছিল, তাই আমি মোটামুটি ভীত হয়ে গিয়েছিলাম। যাই হোক, আমি ওই সকালে নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু যখন উঠলাম তখন আম্মিকে পুরো ঘটনাটা বললাম এবং এও বললাম যে আমি এই কাজ করতে আসলে ভয় পাচ্ছি, কারণ আয়েশার চিকিৎসা করতে গিয়ে আমি নিজেই এর শিকার না হয়ে যাই। মা তো মাই, সব সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, তাই তিনি আমার কথা ভেবে চিকিৎসার ভার তার নিজের হাতে নিলেন এবং আমাকে বললেন যে আজ থেকে সব কিছু তিনিই করবেন। উনি আমাকেও মাঝখানে আসতে বারণ করলেন। আমি না চাইলেও পিছিয়ে যেতে বাধ্য হলাম, কারণ প্রথম দিনের ঘটনার প্রভাব আমার ওপরে অনেক বেশিভাবেই পড়েছিল। আমি সেদিন রাতে দোকান থেকে অনেকটা দেরি করেই ফিরছিলাম, যাতে বাড়ি পৌঁছানোর আগেই সব কাজ হয়ে যায়। রাত 1 মিনিট। বাড়ি পৌঁছানোর পর আমি একটি নতুন খবর শুনতে পেলাম যে আমার মা আহত হয়েছেন। কি হয়েছে জানতে আমি আমার মায়ের রুমে প্রবেশ করে দেখি আমার মা তখন মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়েছেন। আমি তখন আমার ভাইদের জিজ্ঞাসা করলাম যে আম্মির সাথে আসলে কি হয়েছে। তারা বলতে শুরু করলো যে মা মোমবাতির আগুনে ছুরি রাখার কাজ করছিলেন, তখন হঠাৎ করে কেউ পেছন থেকে তাকে ধাক্কা দিয়েছে। মায়ের মাথা দিয়ে মোমবাতিটাকে কেউ আঘাত করেছে। আর যেই ভাইয়ের সামনে এই ঘটনা ঘটেছিল সে বলছিল যে ছুরি আম্মির থেকে মাত্র 1 ইঞ্চি দূরে ছিল। যদি সেই ভাই এগিয়ে এসে আম্মিকে না ধরত তাহলে ছুরিটা মনে হয় আম্মির পেটে ঢুকে যেত। মোমবাতির গরমে আম্মির মাথার কিছু অংশ পুড়ে গেছে। আমি খুলনার মৌলভী সাহেবকে টেলিফোন করলাম এবং বললাম যে এখানে তো এই পরিস্থিতি, খুব খারাপ হচ্ছে। হুজুর আমাকে বকতে লাগলেন, আমি তো তোমাকে বলেছিলাম যে এই চিকিৎসা করতে, তোমাকে করতে হবে, তুমি কেন এটা তোমার মাকে দিয়েছ? যদি আমি তোমার মায়ের মাধ্যমে চিকিৎসা করাতাম তাহলে আমি তোমাকে ভেতরে ডাকলাম কেন? আমি লজ্জিত হয়ে হুজুরের কথা শুনছিলাম। আমি তাকে বললাম,
হুজুর, আমি খুব ভয় পেয়েছিলাম, আমার নিজের জীবন নিয়ে আমার চিন্তা হচ্ছিল। তখন হুজুর আমাকে বললেন, বাবা তুমি চিন্তা করো না, আমি তোমার হেফাজত করে দিয়েছি। ওইসব জিনিসগুলো তোমাকে ভয় দেখাতে পারে, কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যখন হুজুর আমাকে সাহস দিলেন, তখন আমার মধ্যে কিছু সাহস জন্ম নিল। আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে যতগুলো আমল করতে হবে আমি নিজে আমার বোনের জন্য করব। পরের দিন আমি দোকান থেকে তাড়াতাড়ি বাসায় চলে এলাম। আবার সেই একইভাবে আগরবাতি জেলে বোনকে তাবিজের পানি দিলাম। সেদিনও আমার বোন তেমন করেই কথা বলছিল, যেমনটা সে শুরুর দিন বলছিল। আমার আমল যখন প্রায় শেষ, তখন হঠাৎ করে আমার আম্মির গলা ভেসে এলো, বাবা তাড়াতাড়ি ভেতরে আয়, রান্নাঘরে আগুন লেগেছে। আমি সে আমল অসম্পূর্ণ রেখেই রান্নাঘরে দৌড়ে গেলাম, কিন্তু রান্নাঘরে তো কোনো আগুনও দেখলাম না, আম্মিকেও না। তখন আমি আয়েশার ঘরের দিকে এগোলাম। ওখানে আম্মি শুয়েছিল। আমি আম্মিকে জিজ্ঞেস করলাম যে উনি আমাকে ডেকেছিলেন কিনা। আম্মি এক কথায় উত্তর দিলেন, না। এরপর আয়েশা হাসতে লাগলো। আমি বেশ ভয় পেয়ে গেলাম। সে আমাকে বলল যে আম্মির গলায় ওই আওয়াজ নাকি আমাকে সেই দিয়েছিল। তারপর আমি আবার আমলের কাজগুলো মন দিয়ে করলাম এবং কাজ সম্পূর্ণ করলাম। এখন যদি ছোট ছোট ঘটনাগুলো বলতে থাকি তাহলে এই ঘটনা অনেক বেশি লম্বা হয়ে যাবে। সবাই হয়তো একটা জিনিস বারবার শুনে বিরক্ত হয়ে যাবে, কারণ প্রতিদিনই প্রায় একই রকম ঘটনা ঘটছিল। আমি যখন আগরবাতি জ্বালাতাম কেউ তা নিভিয়ে দিত, আর যখন মোমবাতি জ্বালাতাম কেউ মোমবাতি নিভিয়ে ফেলত। আয়েশার ওপর জিন্নাতটি হাজির হলে সে হুজুরকে গালিগালাজ করত। এখন আমি যা বলতে যাচ্ছি তা হলো 8টি বড় ঘটনা যা এই চিকিৎসার সময় আমাদের সাথে ঘটেছিল। আমি যে ঘটনাটি বলছি সেটা খুবই ভয়ানক প্রভাব ফেলেছে আমার জীবনে। প্রথম ঘটনা আমার সাথে ঘটেছিল যখন আমি একটা মোমবাতির ওপর ছুরি দিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ আমার কাঁধে হাত দিয়েছে আর আমাকে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি কিছু বুঝে ওঠার আগেই ছুরি আমার হাত থেকে পড়ে গেল, আর আমিও পেছনে ছিটকে পড়লাম। মাথায় আঘাত পেলাম। যখন দেখলাম সেটা ছিল এক ছোট ভাই। আমার এই ভাইটা তুলনামূলকভাবে অনেকটা দুর্বল। সে সামান্য একটা মিষ্টির জার খুলতে আমার সাহায্য নিত। সে আমাকে কাঁধে করে পেছনে ফেলে দেবে, এত জোর কিভাবে তো শক্তি এলো তার ভেতর। সে আমাকে ফেলে দিয়ে নিজের হাতে সেই ছুরি তুলে নিল এবং আমার উপরে হামলা করতে লাগলো। সে আমাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করছিল। আমি তার হাত ধরেছিলাম, আর হাতের শক্তি এত বেশি ছিল যে আমার মনে হচ্ছিল আমি বেশিক্ষণ তাকে আটকে রাখতে পারবো না। আমার অন্য ভাই, যে তখন অন্য ঘরে ছিল, আমার আওয়াজ শুনে সে দৌড়ে বেরিয়ে এলো। সে আমার ছোট ভাইকে ধরে টেনে নিল, কিন্তু আমার ছোট ভাই তারও নিয়ন্ত্রণে আসছিল না। আমার আম্মু এবং মেজো ভাই মিলে আমার ছোট ভাইকে ধরে আটকে ফেললেন। আমি কোনো রকমে জান বাঁচিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। বাড়ি থেকে শুনতে পাচ্ছিলাম আয়েশার হাসির আওয়াজ। সে বলছে যে, তোমার হুজুর তো বলেছে তোমার কিছু হবে না, সে তো তোমার হেফাজত করে দিয়েছে, কিন্তু ভাই আজ তো তুমি মরতে মরতে বাঁচলে। আমি ওই রাতে আবার হুজুরকে ফোন করে বললাম, আপনি তো বলেছিলেন যে আপনি আমার হেফাজত করে দিয়েছেন, কিন্তু আজ তো আমাকে সে মারতে চেয়েছিল। হুজুর বললেন, এই হেফাজত মানে হচ্ছে যে ওই জিনিসগুলো নাকি আমার ওপর সরাসরি আক্রমণ করতে পারবে না। এই কারণে নাকি সে আমার ওপর আক্রমণ করতে আমার ভাইকে ব্যবহার করেছে। উনি এও বললেন যে আমি যেহেতু আমল করছি, যখন আমল করব তখন আমাকে একটু সাবধান হতে হবে, আর আমার ভাইদের ওপরেও যেন আমি একটু নজর রাখি। এই ঘটনার পরে কিছু ছোটখাটো ঘটনা ঘটতে থাকে। তারপর আরেকটা খুবই বিপজ্জনক ঘটনা আমার সাথে ঘটে। যেদিন আমি ছুরি দিয়ে আমল করলাম, সকালে যখন আমি উঠলাম তখন আমার পায়ে কিছুটা ব্যথা অনুভব করলাম। যখন আমি প্যান্টের এক পা ওপরে তুললাম, আমি দেখলাম আমার ডান পায়ে 2-3টা কাটা দাগ। কাটা দাগগুলো খুব গভীর ছিল এবং সেখান থেকে রক্ত বেরোচ্ছিল। আমি দৌড়ে ওয়াশরুমে গেলাম এবং আমার ক্ষতস্থান পরিষ্কার করলাম। যখন কাপড় বদলে ওয়াশরুম থেকে বের হলাম তখন টেলিফোনে আমার স্ত্রীর ফোন এলো। আমি কল ধরতেই সে বলল, আমাদের ছেলের পায়ে 2-3টা কাটা দাগ হয়েছে। নিজের সীমা পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু এটা কিভাবে সম্ভব যে আমার ছেলের পায়েও কাটা দাগ আসবে? ছেলের কথা শুনে আমি নিজের ক্ষতের কথা ভুলে গেলাম। সোজা দৌড়ে শ্বশুর বাড়ি চলে গেলাম। আমরা যখন বাচ্চাকে নিয়ে হাসপাতালে পৌঁছালাম তখন ডাক্তার জখম দেখে অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করতে লাগলেন, ছুরি দিয়ে এভাবে কে কেটেছে? এই কাঁটাগুলো নাকি ছুরি দিয়ে করা। হয়তো কেউ ছুরি দিয়ে আঘাত করেছে আমার ছেলেকে,
না হয় আমার ছেলে নাকি নিজেই করেছে। ডাক্তার হয়তো ভেবেছিল আমরা খুব কেয়ারলেস, নিজের ছেলের খেয়াল রাখতে পারি না এমন বাবা মা। ডাক্তার পুলিশকে ফোন করে দিল, তারপর পুলিশ এসে আমাদের থানায় নিয়ে গেল। তারপর কি হলো, আমরা কিভাবে ছাড়া পেলাম, সেটা আলাদা গল্প, যার সম্পর্ক এই ঘটনার সাথে নেই। আর আমি এসব বিষয়ে কথাও বলছি না। যখন আমরা বাড়ি ফিরলাম আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি আম্মিকে বললাম, আম্মি এই চিকিৎসা ছেড়ে দেই, কারণ আমার মনে হচ্ছিল যে 30 দিনে আয়েশা ঠিক হবে কিনা জানি না, তবে আমাদের কারো বিরাট একটা ক্ষতি হয়ে যাবে। আম্মি বুঝতে পারলেন এটা তো দুনিয়ার পরীক্ষার ব্যাপার, আমাদের এগুলো থেকে ভয় পাওয়ার দরকার নেই। আমি যেন আল্লাহর উপর ভরসা রাখি আর এই কাজটা শেষ করি। উনি আয়েশার দিকে একটু তাকাতে বললেন, যদি আমরা চিকিৎসা নিতে পিছিয়ে যাই তাহলে এই মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে যাবে, ওর ভবিষ্যৎ কি? আমি আম্মিকে বললাম, ওনার কথা পুরোপুরি সঠিক, আমিও তো সবার সামনে এই কাজটা করছি, কিন্তু এখন পরিস্থিতিটা এমন, আমার বাচ্চার ক্ষতি করতে আসছে এরা। আম্মি বললেন উনি হুজুরের সাথে রাতে কথা বলবেন, তারপর দেখা যাবে উনি কি বলেন। আম্মি রাতে হুজুরকে ফোন করলেন। উনি হুজুরকে জিজ্ঞাসা করলেন কিভাবে ওনার ছেলে এবং নাতির সাথে এই ঘটনা ঘটেছে। হুজুর এটা শুনে কিছুক্ষণ ভাবলেন এবং আম্মিকে বললেন যে আম্মি যেন সকালে ওনাকে ফোন করেন। সকালে ফোন করার পর হুজুর বললেন যে তিনি কিছু তাবিজ পাঠাচ্ছেন এবং আমাদের সবাইকে সেটা গলায় পড়তে হবে। পরের দিন তাবিজ এসে গেল এবং আমরা সবাই সেটা পরে নিলাম। তৃতীয় ঘটনা হলো, একদিন আমার বোন আমার কাছে এসে বলল, ভাইজান আমাকে মাফ করে দিন, আপনি তো আমার চিকিৎসা করছেন আর আমি আপনার সাথে কেমন আচরণ করছি। আয়েশার এই কথা শুনে আমার যেন চোখে পানি চলে এলো। আমার মনে হচ্ছিল যেভাবে যেমন চিকিৎসা চলছে আমাদের বোনটাও ধীরে ধীরে সেভাবেই ভালো হয়ে যাচ্ছে। তাহলে আমি আমার বোনকে বললাম, ভয় করো না, আমি জানি এসব কিছুতেই তোমার কোনো দোষ নেই, তাই তুমি এসব কিছু নিয়ে চিন্তা করবে না, শুধু আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তাআলা তোমাকে এই পরীক্ষা থেকে মুক্তি দেন, আমিন। সে তাই বলল, না ভাই আপনার কথা ঠিক, কিন্তু আমি চাই যে আপনি আমাকে মাফ করে দেন। আমি তাকে বললাম যে তার এমন অসহায় অনুভূতির কারণ কি। এসব কিচ্ছু না, আমি তাকে মাফ করে দিয়েছি। সে একটু হাসলো, এরপরে বলল যে তুমি আমাকে মাফ করে দিয়েছ তাহলে। সে নিষ্পাপ হাসি হাসছিল। আমি বললাম যে হ্যাঁ আমি মাফ করে দিয়েছি, কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করলাম এই মাফ চাওয়ার কারণ কি। সে তখন একদম তার জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং বলতে লাগলো, আমি আজ রাতে তোমাকে মারতে যাচ্ছি আর তাই মাফ চাইছিলাম। এই কথা বলে সে চলে গেল, কিন্তু আমার অবস্থা এমন ছিল যে আমার রক্ত শুকিয়ে গেছে, কারণ যে শেষ কথাটা সে বলল সেটি এতই অসাবধানতার সাথে বলছিল, খুব তাচ্ছিল্যের সাথেই বলল, অথচ কি সুগভীর ব্যাপারটা। আর একবার তো আমার ওপর হামলা হয়েছিল এমনিতে। আমি তখনই হুজুরকে ফোন করলাম আর আয়েশার কথাগুলো ওনাকে জানালাম। উনি আমাকে অভয় দিয়ে বললেন আমি যেন ভয় না পাই, কারণ আল্লাহ আমার সাথে আছেন আর উনিও আছেন সাহায্যের উসিলা হয়ে। আয়েশার বলা কথাগুলো আসলে সেই জিন্নাতের দেয়া হুমকি, কিন্তু সে কিছুই করতে পারবে না। কিন্তু এটা হুমকি হোক আর যাই হোক, এটা নিয়ে আমি খুব ভয় পেয়েছিলাম। সে রাতে আমি ও আমার 2 ভাই একসাথে শুয়েছিলাম ঘুমানোর জন্য। সেই রাতে 3টা বাজে কেউ আমাদের দরজায় নক করতে লাগলো। আমি প্রথমে চোখ খুললাম, বাকি ভাইদের ডাক দিলাম, বললাম দেখো তো কে এসছে। সবচেয়ে ছোট ভাইটা দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কে আছে বাইরে? বাইরে থেকে আমার বোনের কণ্ঠস্বর শোনা গেল। সে আমার নাম নিয়ে বলছে, ভাই দরজা খোলো, তুমি আমার কাছে আসতে পারো, কিন্তু তুমি আমার থেকে এত ভয় পাচ্ছ কেন? আমি শুয়ে শুয়ে চিৎকার করছিলাম আর ভাইদের বলছিলাম, দরজা খুলো না, দরজা খুলো না, কারণ যখন সেই বোন স্বাভাবিক থাকতো তখন সবকিছু ঠিকঠাক থাকতো, কিন্তু যখন তার উপরে অস্বাভাবিক কিছু আসতো তখন সে কিছুই মনে রাখতো না। কিছুক্ষণ দাঁড়িয়ে সে আওয়াজ করছিল, তারপর চলে গিয়েছিল। সে বাকি 2 ভাইদের কথা বাদ দিয়ে শুধু আমার ওপর আক্রমণের কথা চিন্তা করছিল। আমি এর কারণও জানি, তার উদ্দেশ্য ছিল আমাকে এত ভয় দেখানো যাতে আমি এই চিকিৎসা ছেড়ে দেই। 1-2 দিন পরে আমার ছোট ভাই এসে বলল যে আমি ঘরের ভেতর অন্য কিছুর অস্তিত্ব অনুভব করছি কিনা। আমি তাকে বললাম আমি তো অনেক কিছুই অনুভব করছি, কিন্তু সে কি অনুভব করছে সেটা জিজ্ঞেস করলাম। সে বলল, ভাই ঘরের ভেতর এক ধরনের ছায়া অনুভব করি আর ঘরে কারো উপস্থিতির অনুভূতিও হচ্ছে। আমি তাকে বললাম এসব কিছু না,
আমাদের বাসায় তো রিসেন্টলি অনেক কিছুই ঘটেছে। আমি তাকে এসব নিয়ে ভাবতে বারণ করলাম। আমি নিজেও অনুভব করেছিলাম যে আমাদের মধ্যে অনেক বেশি চিড়চিড়ে ভাব ধরেছে। হয়তো এটা ঘুমের অভাবের জন্য হতে পারে। আর সেই এক ধরনের চাপ ছিল আমার ওপর। আমার মন কখন জানি আমাকে আক্রমণ করে বসে। যদিও হুজুর যখন আমাদের তাবিজ পাঠিয়েছিল এবং আমরা সেটি গলায় পড়েছিলাম, তখন থেকে আমার ওপর কোনো আক্রমণ হয়নি। ওই 30 দিনে যা কিছু ঘটেছিল তা সত্যিই অনেক ছিল। আমার পানির গ্লাস সকালে রক্তে পূর্ণ থাকতো। আমার জামা কাপড় আলমারিতে কাঁটা অবস্থায় পাওয়া যেত। আমি এমন স্বপ্ন দেখতাম যে আমাকে অ্যান্টি ডিপ্রেশন ট্যাবলেট খেতে হতো। যখন 30 দিন পূর্ণ হতে চলেছে, আমি আবার হুজুরকে ফোন করলাম এবং বললাম, আগামীকাল 30 দিন পূর্ণ হচ্ছে, এখন বলুন কি করতে হবে। হুজুর বললেন, বাবা, কাল শেষ দিন, কাল তোমার আমল সম্পূর্ণ করতে হবে। তারপর যত তাবিজ, মোমবাতি এবং ছুরি তোমার কাছে আছে সবকিছু পরের দিন ফজরের আগে আগে কবরস্থানে দাফন করতে হবে। কারণ তুমি যে 30 দিন এই কাজ করতে পরিশ্রম করেছো সেটা আসলে কিছুই নয়। আসল কাজ হলো এগুলো তোমাকে যেভাবেই হোক দাফন করতে হবে। আর এই কাজে এই জিন্নাত অনেক ধোঁকা দেওয়ার চেষ্টা করবে এবং এমন কিছুও ঘটতে পারে যা তুমি বুঝতে পারবে না। যদি তুমি ফজরের আগে এই জিনিসগুলো কবরস্থানে না পতো, তাহলে বুঝে নেবে আমরা এই কাজে ব্যর্থ হয়ে গেছি। এখন আমি যেহেতু অনেক কিছু দেখেছি, সেহেতু আমার জন্য এটা কি আর কঠিন কাজ ছিল। আমি ভেবেছিলাম 2 ভাইকে নিয়ে যাব এবং ফজরের আগে এই কাজগুলো করে ফেলবো, পুঁতে দিয়ে আসবো সবকিছু কবরস্থানে। সেই সন্ধ্যায় আমার স্ত্রীর ফোন এলো, তুমি কি ভুলে গেছো যে আজ আমাদের ছেলের জন্মদিন? বউয়ের কথা শুনে আমারও মনে পড়ল যে আজ ছেলের জন্মদিন। এই টেনশনের কারণে আমি তো সবকিছুই ভুলে গিয়েছিলাম। আমার স্ত্রী বলেছিলেন যে দূরে থাকতে আমার ছেলের খুবই সমস্যা হচ্ছে, আর আজও সে আমার সাথে দেখা করতে চেয়েছে। আজ তো তার জন্মদিন, তাই কিছু উপহার ইত্যাদি নিয়ে আসতে এবং কেক কেটে তার আনন্দ যেন আমি বাড়িয়ে দেই, সেই জন্য তিনি অনুরোধ করলেন। কিন্তু আমার তো একদমই মন চাইছিল না এই সব কিছু করতে। এই 30 দিনে আমার অর্ধেক প্রাণ বেরিয়ে গেছে। যদি বোনের প্রতি ভালোবাসা না থাকতো, তাহলে আমি মরে গেলেও এই কাজটা করতাম না। তবু আমি আমার স্ত্রীকে বললাম, যদি সম্ভব হয় তাহলে চলে আসবো, কারণ আজ তো কবরস্থানে যেতে হবে, এই বিষয়গুলো সমাধানও করতে হবে। এই বলে আমি ফোন রেখে দিলাম। কিছু সময় পরে আমার ছেলের ফোন এসে গেল, বাবা, আজ তো আমার জন্মদিন, আজ তো তুমি আসো। আমার অবুঝ ছেলেটা যে ভালোবাসা নিয়ে আমাকে ডাকছিল, সেই ডাক উপেক্ষা করা আমার সম্ভব না। আমি গোসল করে প্রস্তুত হলাম। ভাইদের বলে দিয়েছিলাম যে আমি শুধু জন্মদিনে গিয়ে ফিরে আসব। তারপর আমরা সবাই মিলে কবরস্থানে দাফন করব সবকিছু। আমি আগে থেকেই হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কি কোনো ভাইকে পাঠিয়ে সব দাফন করতে পারি। তিনি বলেছিলেন, না, যিনি কাজ করেছেন কেবল তিনি এসব দাফন করতে পারবেন। যাই হোক, আমি আমার ছেলের জন্মদিনে চলে গেলাম। সেখানে অনেক হট্টগোল ছিল, তার কাজিনরাও এসেছিল। আমি অতিথিদের সঙ্গে মিশে গেলাম। 30 দিন আমার যে টেনশন ছিল সেটা একটু হলেও কমে গেল। অনেক রিলিফড অনুভব করছিলাম। রাত 11টায় আমি আমার স্ত্রীকে বললাম, আমি এখন চলে যাচ্ছি, কাল এসে তোমাদেরকে নিয়ে যাব। এই বলে আমি গেটের দিকে ফিরে গেলাম। আর আমি যখন মেইন গেটের দরজা খুললাম, তখন পেছন থেকে একটা ছেলে ডাকতে লাগলো। সে দৌড়ে এসে বলল, আঙ্কেল, আপনার ছেলে অজ্ঞান হয়ে গেছে। আমি দ্রুত ভেতরে গেলাম, দেখলাম ছেলে মাটিতে পড়ে আছে। আমি স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ওর কি হয়েছে? এখনই তো ভালো ছিল। সে বলল সে কিছুই বুঝতে পারছে না কি হয়েছে ছেলের। আমরা তার মুখের ওপর পানি ছিটাতে লাগলাম, কিন্তু যখন সে সজাগ হয়নি, তখন আমি আমার বউকে নিয়ে হাসপাতালে দৌড়ালাম। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা তাকে পরীক্ষা করলেন এবং বললেন ওর হার্টবিট খুব ধীরে চলছে, ওকে তাড়াতাড়ি আইসিইউতে নিতে হবে। আমি আর আমার বউ তো আমাদের সারা হুঁশ জ্ঞান সব হারিয়ে ফেলেছিলাম। আমার ভালো ছেলে যে পুরোপুরি স্বাভাবিক ছিল, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল এবং এখন আইসিইউতে শুয়ে আছে। আমি আমার বউ দুজনেই কাঁদছিলাম। আমাদের চারপাশে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। আমার হুঁশ তখন ফিরল যখন আজান হলো। আমি হাসপাতালে টেলিফোন করে, বাসায় ফোন করে আমার আম্মি ও ভাইদের আমার ছেলের কথা জানালাম। আমার ভাই আমাকে বলতে লাগলো, ভাই তুমি কই? আমি তাকে সব কথা বললাম। সে বলল, এখানে বোনের অবস্থা খুব খারাপ। আমি বললাম, সকল জিনিস তুলে নাও আর কবরস্থানে নিয়ে দাফন করে দাও। ভাই আমাকে জানাতে লাগলো যে জিনিসগুলো কোথায়, সে কিছুই খুঁজে পাচ্ছে না। আমি তাকে বললাম সে আলমারিতে যেন দেখে, আমি সেখানেই রেখেছিলাম। সে বলল অনেকবার দেখেছে, কিছুই পাওয়া যায়নি। আমি কথা বলছিলাম, এমন সময় ডাক্তার সাহেব বেরিয়ে এলেন এবং হেসে বললেন, আপনার ছেলের জ্ঞান ফিরে এসেছে। কিন্তু অন্যদিকে
ভাই চিৎকার করছিল বোনের অবস্থা খুব খারাপ, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি তাড়াতাড়ি কলটা কেটে দিলাম এবং ডাক্তার সাহেবকে প্রশ্ন করতে লাগলাম আসলে তার কি হয়েছে। ডাক্তার বললেন ওনারা তাকে পরীক্ষা করেছে, এখনো কোনো কিছু নিশ্চিত করে বলতে পারছে না, তবে এমন কিছুর আলামত পাওয়া যায়নি যেটার কারণে তার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল। আমি আমার বউকে আর শালাকে বললাম তোমরা এখানেই থাকো, আমি আমার বোনকে দেখতে যাচ্ছি, তার অবস্থা খুব খারাপ। কিন্তু আমি যখন অন্য হাসপাতালে পৌঁছালাম তখন আমার বোন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমরা পোস্টমর্টম করতে রাজি হলাম না, কারণ আমরা তো জানতাম তার মৃত্যুর কারণ কি ছিল। এখন এসব দুনিয়ার ব্যাপার স্যাপার জানার পর আমাদের কিছুই করার ছিল না। আমরা সবাই খুব শোকাতুর ছিলাম, আর তারপর থেকেই ওই হুজুরের সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি। 2-3 মাস পরে আমি খুলনা গেলাম। একদিন আমি হুজুরের সঙ্গে দেখা করতে গেলাম। যখন আমি তার কাছে পৌঁছালাম সে তার জায়গা থেকে উঠল এবং আমাকে আসতে বলল। সে বলতে শুরু করলো সে জানে আমার বোনের সাথে কি হয়েছে এবং সব কিছু আমার একটি ছোট ভুলের জন্য হয়েছে। আমি বললাম হুজুর, ওই রাতে তো আমার বাচ্চাটা প্রায় মারাই যাচ্ছিল, তাকে আইসিইউ অবধি নেওয়া হয়েছিল। তিনি বললেন এটা তারই অর্থাৎ সেই জিন্নাতেরই কাজ ছিল এবং সে এতে সফল হয়েছে। আসলে হুজুর ঠিকই ছিলেন, কারণ যখন আমার ছেলের সম্পূর্ণ বডি চেক আপ করা হয় তারপরে যে রিপোর্ট এসেছিল সেখানে সবকিছু স্বাভাবিক ছিল। যখন আমি রিপোর্ট দেখলাম তখন ডাক্তারদের ওপর অনেক চাপ দিয়েছিলাম আর বলেছিলাম সত্যি বলতে যে ওই রাতে আমার ছেলের সাথে কি হয়েছিল। তারা বিরক্ত হয়ে বলেছিল তারা সব পরীক্ষা করে দেখেছে আর সব কিছুই নর্মাল, কিছুই হয়নি, মনে হয় দুর্বলতার কারণে অচেতন হয়ে গিয়েছিল। আমি জানতাম ডাক্তাররা অজুহাত বানাচ্ছে, কারণ যখন তাদের কাছে কিছু থাকে না তখন সব কিছু দুর্বলতা আর স্ট্রেসের ওপরে ফেলে দেয়। যে জিন্নাত আমার বোনের ওপর ছিল সে আমার ছেলের সাথে এই কাজ করে আমার মনোযোগ সেই দিকে নিয়ে গিয়েছে আর আমরা সেই চিকিৎসা সম্পূর্ণ করতে পারিনি। আমি এরপর বলেছিলাম আমি সেই জ্ঞান অর্জন করতে চাই জিন্নাতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমি চাই যেভাবে আমি আমার বোনকে হারিয়েছি কেউ যেন এই কষ্টের মধ্যে না পড়ে। হুজুরও রাজি হয়ে গেলেন এবং আমি পরের 6 মাস তাদের সাথে কাটালাম। তারা আমাকে অনেক কিছু শেখালেন আর কাজও করালেন এবং 17 মাস পরে আমি এতটা সক্ষম হয়ে গেলাম যে মানুষের চিকিৎসা করতে পারি। তারপর আমার অবস্থাও যেন বদলে গেল। আমি দাঁড়িয়ে রাখলাম, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলাম, সবসময় কুর্তা পায়জামা পরা অবস্থায় থাকলাম, মাথায় নামাজের টুপি থাকতো সবসময়। বাড়ির লোকেরা আমার চেহারা দেখে অবাক হয়ে গিয়েছিল। ধীরে ধীরে আমার ভাইরাও দাঁড়িয়ে রাখতে শুরু করলো এবং তাবলিগ জামাতে যোগ দিল। এরপর 5 বছর এভাবেই কাটলো। আমি মানুষের চিকিৎসা করতে এগিয়ে গিয়েছিলাম। সেই ওয়াজিফার কথা আমি চিৎকার করে বলতাম যে আমি শিখেছিলাম। যখনই কোনো রুগী আমার সামনে আসতো আমি সেই ওয়াজিফা মনে মনে 2 বার বলতাম। তারপর আমাকে স্পষ্ট সংকেত দিত এর কোনো রোগ আছে কি নেই, আর সেই সংকেত সবসময় 100% সঠিক হতো। আলহামদুলিল্লাহ, এখন এই 5 বছরে আমার কাছে প্রচুর কেস এসেছে। এখন আমি সব কাহিনী বলতে পারবো না, শুধু একটি ঘটনা বলবো যার পর আমি চিকিৎসা করা বন্ধ করে দিয়েছিলাম। একদিন কিছু লোক আমার কাছে একটি মেয়েকে নিয়ে এলো। মেয়েটি দেখতে নর্মালি মনে হচ্ছিল, কিন্তু আমি যখন তার ইস্তেখারা করলাম তখন দেখা গেল যে কিছু জিন্নাতি প্রভাব তার উপর আছে এবং সেই প্রভাব মোটামুটি শক্তিশালী ছিল। আমি যখন তাকে এখানে নিয়ে আসলাম সে একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। বিশ্বাস করবে কেউ তার উপর কে হাজির হয়েছিল? সেই জিন্নাত যে আমার বোনের ওপরে আসতো। সে হাজির হতেই আমার মাথায় রক্ত উঠে গেল। সে আমাকে বলল, দেখ তোর বোনকে আমরাই মৃত্যু দিয়েছিলাম। 1 সেকেন্ডের জন্য আমি খুবই রেগে গিয়েছিলাম, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম। তখন আমি তাদের সেখান থেকে বাড়ি পাঠিয়ে দিলাম। তারপর হুজুরকে ফোন করে সবকিছু বললাম। এটা তো সেই জিন্নাত, আর এখন সে আরেকটা মেয়ের পেছনে লেগেছে। উনি আচ্ছা বলে আমাকে সেই মেয়েটার চিকিৎসা করতে বারণ করলেন এবং সেই লোকগুলোকে ওনার কাছে খুলনায় পাঠিয়ে দিতে বললেন। কিন্তু আমি সেই দিন জিদ করে বসেছিলাম। আমি হুজুরকে বলেছিলাম, হুজুর আমি একে ছাড়ব না। আসলে আমি নিজেই এই জিন্নাতের থেকে প্রতিশোধ নিতে চাইছিলাম এবং আল্লাহ আমাকে সেই সুযোগটাও করে দিলেন। হুজুর আমাকে বোঝাতে লাগলেন, বাবা তুমি এত শক্তিশালী নাও যে এর মোকাবেলা করতে পারবে। কিন্তু আমি জিদ ধরে রইলাম। তখন হুজুর চুপ করে গেলেন এবং আমাকে কিছু উপদেশ দিলেন যে আমি যেন 3 দিন ব্যাপী ওনার শিখিয়ে দেয়া সেই ওয়াজিফা পড়ি। ওনার কথা মতো 3 দিন আমি ওনার শিখিয়ে দেয়া ওয়াজিফা পড়লাম। 3 দিন পরে আমি সেই মেয়েটার পরিবারকে ডাকলাম এবং বললাম তারা যেন মেয়েটাকে নিয়ে আসে। তারা আমার শহরেরই বাসিন্দা ছিল। আমার কাছে এসে
মেয়েটা ঘরে ঢুকলো, তখনই উদ্ভট আচরণ করতে শুরু করলো। আমাকে নানানভাবে খারাপ কথা বলতে লাগলো। আমাকে বলল, দেখ, তুই তো তোর বোনকেও মেরে ফেলেছিস, এবার এই মেয়েটাকেও মারবি। সে আমার চুল ধরে ভৎসনা করতে লাগলো আর নিজের মনে বিড়বিড় করে কি যেন পড়তে লাগলো। তার চিৎকার চেঁচামেচি অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছিল। তার চিৎকার শুনে আমাদের এলাকার লোকজন আমাদের বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে গিয়েছিল। আমি 5 ঘন্টা ধরে লাগাতার কাজ করতে লাগলাম, আর আমার ওপরেও কেমন একটা উন্মাদনা চেপে বসেছিল। 5 ঘন্টা পর সে যেতে রাজি হলো এবং আমাকে বলল, আমি যাচ্ছি, কিন্তু আমি তোর থেকে এর প্রতিশোধ অবশ্যই নেব। আমার জীবনে আর একটা ঘটনা ঘটল। আমার ছোট ছেলে, যার বয়স তখন 5 বছর, জ্বর উঠল এবং জ্বর এতটাই তীব্র হয়েছিল যে সেই সন্ধ্যাতে মারা গেল। আমাদের ঘরে শোকের ছায়া নেমে এলো। তার জানাজা শেষে লাশটা বাইরে রাখা ছিল। আমি তার পাশে বসেছিলাম। তখন আমি দেখলাম সেই মেয়েটি যে আমাদের এলাকায় থাকতো এবং যার চিকিৎসা আমি গতকালই করেছিলাম, সে আমার ঘরে ঢুকলো এবং আমার কাছে এসে দাঁড়ালো। তারপর আমার কাছে এসে পুরুষালী গলায় বলল যে, দেখলি আমাদের শক্তি? আমি বুঝতে পারলাম সেই জিন্নাতের কাজ। এই মেয়েটার ওপর আবার সে ফিরে এসেছে। সে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। তারপর আমি শুধু মহল্লা নয়, শহরটাও বদলে ফেললাম। আমি আর সেই স্মৃতিগুলোর কাছেও যেতে চাচ্ছিলাম না। এরপর আমি আর কারোরই চিকিৎসা করিনি এবং ওই হুজুরের সাথেও আর কোনো যোগাযোগ রাখলাম না। হ্যাঁ, একটা কথা হয়তো আমি বলতেই ভুলে গেছি। আমি হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার বোনের সাথে আসলে কি সমস্যা হয়েছিল। যদিও তিনি আমাকে কিছু বলতে রাজি হননি, তবুও বলেছিলেন, বাবা, এখন তোমার বোন এই দুনিয়াতে নেই, এটাই কঠিন সত্য। এর বেশি কিছু জানতে চেয়েও না, আমি বলতে পারবো না। আসলে এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আমাদের আজকালকার আধুনিক মেয়েদের মধ্যে যারা মনে করেন যে জাদু জিন কিছুই নেই, তাদের এই ঘটনাটি একটি শিক্ষা দেবে। এটা এত ভয়াবহ একটা জগৎ যে আমরা কল্পনাও করতে পারি না। আমি আমার 2 কাছের মানুষকে এর কারণে হারিয়েছি। আমি তো এই ঘটনাগুলো খুব সংক্ষিপ্ত করে তোমাদের কাছে বললাম। যদি আমি আমার 5 বছরের সব ঘটনাগুলো লিখতে বসি, তাহলে হয়তো পুরো একটা বইও কম পড়বে। শুধু এটুকু বলবো, এসব ব্যাপারে উপহাস করো না কখনো। এটা এমন একটা পরীক্ষা যাতে যদি কেউ একবার ফেঁসে যায়, তাহলে এটা থেকে বের হওয়া কঠিন। পুরো পরিবারগুলো নিঃস্ব হয়ে যায়, মানুষের রোজগার বন্ধ হয়ে যায়, একে অপরের প্রতি ঘৃণা ও প্রতিহিংসায় লিপ্ত হয়ে যায়। তাই সাবধান, কখনো বিদ্রূপ করবে না। তোমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় শ্রোতাবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করছি পরম করুণাময় আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই অনেক ভালো আর সুস্থ আছেন। আমি সিফাত আলম হাজির হয়েছি হেরে যাবে না মা ঘটনাটির 2য় পর্ব নিয়ে। রাসেল ভাইয়ের কাছে এই ঘটনার ভেতরের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ফাতিমা এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে যায় এবং আমাদের দিকে প্রচণ্ড রাগী দৃষ্টিতে তাকায়। তাকে দেখতে এতটাই ভয়ঙ্কর লাগছিল, যার ফলে মনে হচ্ছিল আমার এত কম বয়সী এই মেয়েটির মধ্যে যেন কোনো প্রকার মায়া, মনুষ্যত্বের বিন্দু মাত্র কোনো অস্তিত্ব নেই। তাকে দেখে আমরা এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি আর আমার হাজব্যান্ড কখন যেন তার তীক্ষ্ণ দৃষ্টির ভয়ে পেছনে চলতে চলতে দেয়ালের সাথে নিজেদের পিঠ লেগে যেতে অনুভব করেছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ফাতিমা আমাদের এই অবস্থা দেখে মুচকি হেসে বলে, মা, কি হলো তোমার পাদ্রী মশাইয়ের? মরে গেল নাকি পাগল হয়ে গেল? শোন, আমার পেছনে লাগিস না। আমি কে আর আমি কি করতে পারি তার কোনো আন্দাজ তোদের নেই। আমার মেয়ের এমন কথা শুনে আমি হাউমাউ করে কেঁদে ফেলি, কেননা এই আওয়াজ আমার মেয়ের না। এই আওয়াজ আমার জন্য বড়ই অচেনা। এই আওয়াজ কোনো পুরুষের, আমার মেয়ের কণ্ঠে কোনো এক পুরুষের কণ্ঠ শোনা যাচ্ছে। আমি এসব নিতে পারছিলাম না, অনবরত কেঁদেই চলেছিলাম। অন্যদিকে ফাতেমা হাসতে হাসতে ওপরের ঘরে চলে গেল আর আমরা অ্যাম্বুলেন্সের অপেক্ষা করতে লাগলাম। একটু পরে অ্যাম্বুলেন্স এসে গেল এবং চার্চ থেকে কিছু লোকজন নিয়ে পাদ্রী সাহেবের সহকারীও এসে উপস্থিত হলেন। আমি বেশ চিন্তায় ছিলাম, কেননা আল্লাহ না করুন
পাদ্রী সাহেবের কিছু হয়ে গেলে তো সব দোষ আমাদের ওপরেই চলে আসবে, কেননা তিনি কোনো অফিসিয়াল রিকোয়েস্টে বা চার্চকে অভিহিত করে সেখান থেকে আসেননি, বরং আমার হাজবেন্ডের সাথে পরিচিতির খাতিরেই তিনি এসেছিলেন। এসব ভাবতে ভাবতেই পাদ্রীকে অ্যাম্বুলেন্সে তুলতে সাহায্য করছিলাম আমরা। অ্যাম্বুলেন্স তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো, আর আমরাও বাকি সবার সাথে রওনা দিলাম। হাসপাতালে পৌঁছালে পাদ্রী সাহেবের চিকিৎসা শুরু হলো। ডাক্তার তাকে ভালোভাবে পরীক্ষা করে দেখলেন বেশ কিছুটা সময়। পরীক্ষা নিরীক্ষা শেষে তিনি আমাদের অভয় দিয়ে বললেন, উনি অজ্ঞান হয়ে আছেন। আমরা ওনার চিকিৎসা শুরু করে দিয়েছি, আশা করি দ্রুতই ওনার জ্ঞান ফিরে আসবে, চিন্তা করবেন না। পাদ্রী সাহেবের জ্ঞান ফেরার জন্য আমরা চাতক পাখির মতো অপেক্ষা করছিলাম। এই অপেক্ষা ছিল বেশ দীর্ঘ। দেখতে দেখতে 3, 4, 5 এভাবে ক্রমান্বয়ে 9 দিন পর পাদ্রী সাহেবের জ্ঞান ফেরে। কিন্তু জ্ঞান ফিরে আসার পর তাকে যেন আর চেনাই যাচ্ছিল না। তার শরীরের অবস্থা মোটেও ভালো ছিল না। তিনি বিড়বিড় করে শুধু নিজের জীবনের নানা বিষয় নিয়ে কথা বলছিলেন, এবং তার মুখ থেকে শুধু একটি কথাই বের হচ্ছিল, আর তা হলো, বাঁচাও, আমাকে বাঁচাও, লুসিফারের হাত থেকে কেউ তো আমাকে বাঁচাও, সে আমাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে মারবে। না, আমি মরতে চাই না, মরতে চাই না, আমি দয়া করে বাঁচাও, আমি আর কখনোই ওর মুখোমুখি হব না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এখানে লিসেনারদের বুঝার সুবিধার্থে একটি কথা বলে রাখছি, লুসিফার আর ইবলিস আলাদা কেউ নয়, বরং দুজনেই এক। খ্রিস্টান ধর্মের অনুসারীগণ ইবলিশকেই লুসিফার নামে আখ্যায়িত করে থাকেন, যাকে আমরা ইবলিস বা শয়তান নামে চিনি। পাদ্রী সাহেব খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়ায় ইবলিশ বা শয়তানকেই লুসিফার সম্বোধন করছিলেন। ঘটনায় ফেরা যাক। আমরা পাদ্রী সাহেবের কথাগুলো শুনে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাদের গলা শুকিয়ে আসতে শুরু করে, শরীর যেন অসাড় হয়ে যাচ্ছিল। চার্চের অন্যান্য লোকগুলো আর পাদ্রীর সহায়ক বারবার পাদ্রী সাহেবকে বলছিলেন, দয়া করে এর নাম নেবেন না, আপনি কেন বারবার এর নাম উচ্চারণ করছেন? এসব দেখে আমরা আর সহ্য করতে পারছিলাম না। তাই আমরা পাদ্রী সাহেবকে হাসপাতালের যে কেবিনে রাখা হয় সেই কেবিন থেকে দ্রুত বের হয়ে আসি। বের হয়ে এসে আমরা পাদ্রী সাহেবের সহকারীর সাথে কথা বলি। তিনি বেশি কিছু বলেন না, শুধু একটা কথাই বলেন। তিনি বলেন তিনি ফাতেমার অবস্থার কথা বিশপকে জানিয়ে দিয়েছেন, এখন তিনি এর কোনো না কোনো সমাধান অবশ্যই বের করবেন। আমরা বাড়ি ফিরে আসি। এই কয়দিন ফাতিমাকে তেমন একটা দেখিনি। নিজের রুমে সারাক্ষণ ঘুমিয়েই কাটিয়েছিল সে। দেখে মনে হচ্ছিল যেন জীবিত কোনো লাশ বিছানার সাথে এঁটে আছে। বুকের ভেতরের যন্ত্রণার পরিমাণ ধীরে ধীরে যেন বেড়েই চলছিল। দুর্বিষহ হয়ে উঠছিল এক একটি দিন, এক একটি সেকেন্ড। তাও হাল ছাড়িনি, আল্লাহর ওপর আস্থা রেখেই দিন কাটাতে থাকি, আর পাদ্রী সাহেবের সহকারীর বলা কথার প্রেক্ষিতে অপেক্ষা করতে থাকি। এই অপেক্ষাও ছিল দীর্ঘ, অনেক দীর্ঘ। আমি জানি অনেকেই ভাববেন কেন আমি মুসলমান হয়েও একজন পাদ্রীর সাহায্য নিয়েছি আর নিতে চাচ্ছি, কিন্তু জীবন যখন ধ্বংসের দিকে চলে যায় তখন সামান্য আশার প্রদীপটার দিকে তাকালেও যেন মনে হয় সেই প্রদীপে জ্বলতে থাকা ক্ষীণ আলোটাই যেন দাও দাও করে জ্বলছে। সমুদ্রের মাঝে ঝড়ের কবলে পড়া কোনো নাবিক যেমন ছোট কোনো কাঠের টুকরোকে অবলম্বন করেন, ঠিক তেমনটাই আমিও আমার হাজবেন্ড করেছিলাম। এই জন্যই আমি ঘটনার শুরুতেই বলেছি, দয়া করে ঘটনাটি মায়ের দৃষ্টিকোণ থেকে দেখবেন। আমার মাথায় শুধু একটা চিন্তাই ছিল, আর তা হলো আমার এত অপেক্ষা আর ধৈর্যের ফলাফল আমার এই সন্তান, তার যেন কোনো ক্ষতি না হয়, সে যেন একেবারে সুস্থ হয়ে যায়, ঠিক যেন তেমন ফাতিমা যাকে আমি চিনি। অন্যদিকে এটাও সত্যি যে আমি মুসলমানদের কাছ থেকেও সাহায্য নিয়েছি। আগেই বলেছি আমার মায়ের সাথে আমার এসব ব্যাপারে প্রতিনিয়তই কথা হচ্ছিল। আমি আম্মাকে বলছিলাম যদি কোনো হুজুর পাওয়া যায় তাহলে এসব সমস্যার সমাধান করতে বলুন, রুকাইয়া করতে জানে এমন কারো খবর দিন। আম্মা যেন আমাকে ফোনে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেন সেই জন্য অনুরোধ করেছিলাম। বাংলাদেশ থেকে নিজ ঘরে বসে ট্রিটমেন্ট করতে পারলে আমি তাতেও রাজি ছিলাম।
একদিন দুপুরে আমি রান্নাবান্না শেষ করে জোহরের সালাত আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় আম্মার ফোন আসে বাংলাদেশ থেকে। আমি কোনো রকমে তড়িঘড়ি করে ফোন রিসিভ করি। আম্মা বলেন তিনি এক হুজুরকে আমাদের বাসায় নিয়ে এসেছেন, তার খুব বেশি প্রশংসাও নাকি তিনি শুনেছেন। আমি আম্মার কাছে মার্জনা প্রার্থনা করে নামাজের পর আম্মাকে ফোন করব বলে জানাই। আম্মা হুজুরকে বসতে বলেন, আর আমি আমার সালাত আদায়ের পর আম্মার সাথে যোগাযোগ করি। আম্মা আমাকে হুজুরের সাথে কথা বলিয়ে দেন। হুজুরকে আম্মা আগেই সব জানিয়ে রেখেছিলেন, তাও আমি নিজের মতো করে তাকে সবটা জানাই। আমার কথা শুনে তিনি বলেন, আপনার মেয়ের সাথে আমাকে কথা বলিয়ে দিন। আমি বললাম, ও তো আপনার সাথে কথা বলবে না। আমার কথা শুনে তিনি বললেন আমি যেন ফাতিমার কাছে ফোন নিয়ে যাই। আমি হুজুরের কথা মতোই ফাতিমার ঘরে ঢুকলাম ফোন নিয়ে। সে বিছানায় বসেছিল এবং অদ্ভুত ভাষায় কিছু একটা বলছিল যা আমার বোধগম্য হয়নি। আমি ওর কাছে গিয়ে ফোনটা ওর কানে ধরিয়ে দিলাম। কিন্তু যে ব্যাপারটায় সব থেকে বেশি অবাক হলাম সেটা ছিল ফাতিমার বলা প্রথম কথা। ফাতিমা হুজুরকে তার নাম ধরে সম্বোধন করে, যা কখনোই তার জানার কথা নয়, কেননা আমি নিজেই ওনার ব্যাপারে আম্মাকে এখনো কিছু জিজ্ঞেস করিনি। কিন্তু যখনই আমি ফাতিমার কানে ফোন দিলাম, আমার মেয়ের মুখ থেকে প্রথম যে শব্দগুলো বের হলো সেগুলো ছিল, সুবহান করিম, কেমন আছিস বাবা? তুই তো দেখি দিব্যি বেঁচে আছিস। আর কিছুদিন বাঁচতে চাইলে সেটাও পারতি। যদি আমার পরিচয় জানার চেষ্টা করতি বা জেনে আসতি তাহলে হয়তো বেঁচেই থাকতি। কি আর করা, আমার কিন্তু এখানে কোনো দোষ নেই। কেমন, তুই নিজেই আমার কাছে মরতে এসেছিস, তাহলে মর। আমি ফাতিমার কথা শুনে থ হয়ে যাই। হুজুরকে জিজ্ঞাসা করি তার নাম আসলে সুবহান করিম কিনা। তিনি ক্ষীণ স্বরে হ্যাঁ বলেন। তার কথা শুনে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম তিনি ভেতর থেকে যেন কেঁপে উঠেছেন। ফাতিমা আবার বলেন, আচ্ছা সুবহান, তোর একটাই ছেলে না? কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, ওর নাম জাকির না? সে কি স্কুলে যায়? আর তোর মায়ের কথাও তো শুনেছি, সে তো অসুস্থ। বেচারি অনেক কষ্ট পাচ্ছে, তাই না? অবশ্য তুই যদি বলিস তাহলে আমি তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি। কিরে, দেব নাকি মুক্তি? এখানে আমি যতটুকু উল্লেখ করলাম সেগুলোর বাইরেও ফাতিমা তাকে পুরুষ কণ্ঠে আরো অনেক কিছু বলে, যার সবটা আমার পক্ষে বলা সম্ভব নয়। ফাতিমা হুজুরকে ভয় দেখিয়ে অট্ট হাসি হাসছিল। তার চেহারায় ছিল পৈশাচিক এক আনন্দের ছাপ, আর হাসার ধরনটাও একই ছিল, সেই পুরুষালী গলা। সেই গলা শুনলেই আমি ভয়ে দুকদম পিছিয়ে যেতাম। ফাতিমার অবস্থা বেগতিক দেখে হুজুর দোয়া পড়তে শুরু করেন। ঠিক তখনই ফাতিমা আবার পুরুষালী গলায় বলে, তোর বউ জোহরার কি অবস্থা? আমি জানি সে আত্মহত্যা করেছে, আর তুই দুনিয়াকে বলেছিস ওটা অ্যাক্সিডেন্ট ছিল। তাকে তো মেরেছিলি তুই, তোর জন্যই সে আত্মহত্যা করেছে। সোহান, অনেক বড় মিথ্যাবাদী তুই। ফাতিমার কথা শুনে হুজুর আরো দ্রুত দোয়া পড়তে লাগলেন, আর ফাতিমা তার উপর মারাত্মক ব্যক্তিগত আক্রমণ শুরু করলো। কখনো বলছিল, সোবাহান, তুই মেয়েদের কষ্ট দিস, তুই কখন থেকে আবার হুজুর হলি। আবার কখনো বলছিল, তুই তো নিজেই একটা শয়তান। ফাতিমা এমনভাবে কথাগুলো বলছিল যেন হুজুরের দোয়া পড়ার কোনো প্রতিক্রিয়াই তার উপর পড়ছে না। আমিও আমার মতো 4 কুল আয়াতুল কুরসি পড়ে ফাতিমার গায়ে ফু দেই। আমার ফু লাগা মাত্রই সে শোয়া থেকে দাঁড়িয়ে গেল আর বলল, এই সোবাহান, আমি তোকে কিছু দেখাতে চাই, একটু পেছনে তাকা। দেখ তোর পেছনে কি হচ্ছে। ফাতিমার এই কথা বলার কয়েক সেকেন্ড পরেই কল কেটে গেল, আর ফোনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, সুবহান করিম, তুই কোথায় চলে গেলি? খুব সাহসী ছেলে, হ্যাঁ? তাহলে পালালি কেন? এই বলে সে আমার দিকে তাকিয়ে বলল, এই যে মা, কোনো ভালো বড় পীর নিয়ে আসো যে কিনা আমার মোকাবেলা করতে পারবে। তা না করে তুমি এমন কিছু বাচ্চাদের নিয়ে আসছো যে কিনা সামান্য ক্ষমতা দেখলেই দৌড়ে পালায়। ভেবেছিলাম আর কিছুটা সময় আনন্দ করব, তার হলো না। আমার মেয়ের কথা শুনে আমার হাত থেকে ফোন পড়ে যায়। ফোন পড়ে যেতে দেখে সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো আর উল্টো পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমার মধ্যে ভয় ক্রমাগত বাড়ছিল, কেননা আমি এই সময় ফাতিমার সাথে একেবারেই একা ছিলাম।
আর আমাদের সাথেই ছিল সেই শয়তানের উপস্থিতি। আর সবচেয়ে বড় ভয় ছিল এটাই যে আমার মেয়ে তার কাছে জিম্মি ছিল। আমি এখনো পর্যন্ত এমন কাউকে খুঁজে পাচ্ছিলাম না যে কিনা এই শয়তানকে পরাজিত করতে পারে এবং ফাতিমাকে এই জাহান্নামের থেকে মুক্তি দিতে পারে। এভাবেই দিন কেটে যাচ্ছিল। আমি প্রতিদিনের মতো এসব নিয়ে চিন্তা করছিলাম। হঠাৎ আমাদের বাড়ির বেল বেজে ওঠে। দরজা খুলে দেখি পাদ্রী সাহেবের সহকারী আমাদের বাড়িতে এসে উপস্থিত। তার সাথে ছিল আরও 3 জন ব্যক্তি। আমি শুরুতেই তাদের থেকে পাদ্রী সাহেবের খোঁজ খবর নিলাম। তারা আমাকে জানালো পাদ্রী সাহেবের অবস্থা আগের মতোই আছে, কোনো উন্নতি নেই। তিনি না কিছু খাচ্ছেন না পান করছেন। তার খুব কষ্টে দিন কাটছে। তার হাতে ক্যানোলা লাগানো ছিল, কিন্তু তিনি বারবার সেটা খুলে ফেলতে চাচ্ছেন। ক্যানোলার সুই মুখে নিয়ে গিলে ফেলার চেষ্টা করছেন। তাকে সেজন্য শিকল দিয়ে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। তিনি এখন শুধু একটা কথাই বলেন, আমাকে লুসিফার থেকে বাঁচাও, সে আমাকে জ্বালিয়ে দেবে। সেই সহকারী পাদ্রী বলেন, পাদ্রী সাহেব ফাতিমার মধ্যে এমন কি দেখেছেন যে তার এই করুণ অবস্থা হয়েছে? আমরা কেউ বুঝতে পারছি না। এসব বলতে বলতেই তিনি ওনার সাথে আসা বাকি 3 জনের সাথে আমার পরিচয় করিয়ে দেন। তিনি বলেন অন্য চার্চ থেকে তিনি নতুন 3 জন পাদ্রী নিয়ে এসেছেন, যারা মানুষের মধ্যে থাকা শয়তানকে পরাজিত করার জন্য এক্সরসিজম করে থাকে। তিনি আরও বলেন এই পাদ্রীদের নাকি এ বিষয়ে অনেক নামডাকও আছে, আর তারা অনেক সময় ধরে এই কাজ করে আসছেন। আমি পাদ্রী সাহেবের সহকারী আর বাকি 3 জন পাদ্রীকে নিয়ে ফাতিমার ঘরের দিকে যাই। যখন আমরা ফাতিমার ঘরের সামনে পৌঁছালাম তখন একজন পাদ্রী সাহেব বলে উঠলেন, আপনারা বাইরে অপেক্ষা করুন, আমি আপনার মেয়েকে একাই পর্যবেক্ষণ করতে যাচ্ছি। তার কথা শুনে আমি এবং বাকি পাদ্রীরা ফাতিমার রুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। সেই পাদ্রী সাহেব ফাতিমার রুমে চলে গেলেন। আমার খুব ভয় করছিল, কেননা আমি বাসায় একা ছিলাম। ফাতিমার বাবা ফাতিমার এই অবস্থার জন্য অফিসে মনোযোগ দিতে পারছিলেন না। ওনার চাকরিও প্রায় যায় যায় অবস্থা। এই জন্য পাদ্রীরা আসার পর আমি ওনাকে ফোন করি, কিন্তু বেচারা কোনোভাবেই ছুটি নিতে পারেননি। পাদ্রী সাহেব ফাতিমার রুমে প্রবেশ করেছেন প্রায় 15-20 মিনিট পেরিয়ে গেছে, কিন্তু পাদ্রী সাহেব বা ফাতিমা কারোরই কোনো আওয়াজ আসছিল না। আমি সহকারী পাদ্রীকে বললাম, ভেতরে গিয়ে দেখেন কি হচ্ছে। এত নীরবতা আমার ভালো লাগছে না। আমার মনে কু গাইছিল। আমার কথা শুনে সে ফাতিমার রুমে প্রবেশ করতে যাবে, এমন সময় ভেতর থেকে পাদ্রী সাহেব বেরিয়ে এলেন। তার ডান হাতের অবস্থা ছিল গুরুতর। হাতটি ছিল ভাঙা, ঠিক যেভাবে ফাতিমার শিক্ষকের হাত ভাঙা ছিল। তার সম্পূর্ণ মুখ যেন লাল বর্ণ ধারণ করেছিল এবং তার শরীর ঘেমে নিয়ে একাকার হয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন বহুদিনের অসুস্থ কোনো ব্যক্তি। তিনি বাইরে এসে সহকারী পাদ্রীকে বললেন তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন তিনি। এই কথা শুনে আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এই ঘটনার কিছুদিন পর সহকারী পাদ্রী আমার কাছে এসে বলেন আমি যেন সন্ধ্যার পর তার সাথে চার্চে দেখা করি। যদিও আমার জন্য এই কাজ করা উচিত নয়, কিন্তু আমার মেয়ের জন্য একজন পাগল হয়ে আছেন আর অন্যজন প্রাণ হারিয়েছেন ভেবে আমি আর তাকে মানা করতে পারলাম না। যথারীতি সন্ধ্যায় আমি চলে গেলাম চার্চে। সেখানে পৌঁছে দেখি সহকারী পাদ্রী আমার জন্য অপেক্ষা করছেন। আমি তাকে দেখতেই সে আমার কাছে হাত জোর করে মাথা নত করে ফেললেন এবং তার অফিসে নিয়ে গেলেন। আমি তার এই আচরণ দেখে বেশ অবাকই হলাম। আমাকে নিয়ে গিয়ে তিনি একটি চেয়ারে বসান এবং দ্রুত জিজ্ঞেস করতে থাকেন, ম্যাডাম, আপনার কি মনে হয় ওই পাদ্রী সাহেবের সঙ্গে কি হয়েছিল? তার মৃত্যু কিভাবে হয়েছিল? আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ ডাক্তার তো বলেছিল হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। তবুও তিনি কেন আমার কাছে পাদ্রী সাহেবের মৃত্যুর কারণ জানতে চাইছেন? আমি বললাম, তিনি তো নিজেই হাসপাতালে গিয়েছিলেন অসুস্থ পাদ্রীর সাথে, আর ডাক্তারের কথা অনুযায়ী পাদ্রীর মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক, যা তিনি নিজ কানেই শুনেছেন। আমার কথায় সম্মতি দিয়ে তিনি বলেন, তার মৃত্যু হার্ট অ্যাটাকেই হয়েছে, এটা সত্যি, কিন্তু তার হার্ট অ্যাটাক কেন হয়েছিল সেটা আমি ভেবে দেখছি, এই জন্যই প্রশ্নটা করা। প্রত্যুত্তরে আমি তাকে বলি, আমি এসব দেখিনি, আর ওনার কেন হার্ট অ্যাটাক হয়েছে তা আমি কিভাবে জানবো? আমার কথা শুনে তিনি বলেন, ওই পাদ্রী সাহেবও আমার মেয়ের মধ্যে সে শয়তানকে দেখেছেন এবং